আচ্ছা, আমরা এবার কম্প্যাক্ট স্পেস এটা শুরু করব। তো আমরা এর আগে কানেক্টেড দেখে নিয়েছি। এবার কম্প্যাক্ট স্পেস, কম্প্যাক্ট আর কানেক্টেড দুটো খুবই ইম্পর্টেন্ট জিনিস। সেখান থেকে কোশ্চিন আসবেই আসবে, কানেক্টেড থেকেও আসবে, কম্প্যাক্ট থেকেও আসবে। তো কম্প্যাক্টটা এর আগেও আমরা ম্যাট্রিক্স স্পেসে দেখেছি, বা অ্যানালিসিসের ক্ষেত্রেও কম্প্যাক্টটা আছে, এবং টপোলজিক্যাল স্পেসের ক্ষেত্রেও কম্প্যাক্ট জিনিসটা পুরোপুরি ওই একই রকমেরই। ঠিক আছে, 19-20 মানে ওটাও যা ছিল এরকমই, তাই ডেফিনেশনে খুব একটা হেরফের কিছু হয় না। তো কম্প্যাক্টনেস পড়ার আগে আমাদেরকে যেটা জানতে হয় সেটা হচ্ছে কভারিং, ওপেন কভারিং আর সাব কভারিং, বা কভার, ওপেন কভার আর সাব কভার। তাহলে দেখো, আমরা কতগুলো ডেফিনেশন পড়ছি। সেটা হচ্ছে কভার, হ্যাঁ, কভার সবার আগে খুবই ইম্পর্টেন্ট। এইগুলো ছাড়া কিন্তু কম্প্যাক্টের ডেফিনেশন আমরা বলতে পারবো না। তো কভারটা কি আমি বুঝিয়ে দিব, চিন্তার কিছু নেই। কভার হচ্ছে এ কালেকশন। ঠিক আছে, আহ এরকম লিখছি, একটু স্ক্রিপ্টেড এ, পেঁচানো হাতের। এমনি এ এরকম ভাবে লিখি, আমরা একটু স্ক্রিপ্টেড এ, একটু পেঁচানো হাতের এ লিখছি। ঠিক আছে, অন্য কোনো চিহ্ন ইউজ করলেও হয়, কোনো অসুবিধা নেই। এ কালেকশন স্ক্রিপ্টেড এ, কার কালেকশন? অফ সাবসেট, কিছু সাবসেট দিয়ে কালেকশন of subsets of a topological space Ma- of a topological space capital X। কি বললাম? এ কালেকশন, হ্যাঁ, কালেকশনটাকে এরকম স্ক্রিপ্টেড এ দিলাম, অফ সাবসেটস অফ এ টপোলজিক্যাল স্পেস এক্স is said to be a cover, হ্যাঁ, তাকে এটা কভার, ঠিক আছে, is said to be a cover of X, বা বা অনেক সময় এ কভারিং অফ এক্স এটাও বলা হয়, যা ইচ্ছে বলতে পারো, কভার, কভারিং সবই চলে। কখন বলা হয়? যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। কি কন্ডিশন স্যাটিসফাই করে? ইফ দ্য ইউনিয়ন অফ দ্য এলিমেন্টস, দ্য ইউনিয়ন অফ দ্য এলিমেন্টস অফ স্ক্রিপ্টেড এ, এই যে স্ক্রিপ্টেড এ যে আছে, তার যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্টের ইউনিয়নটা বলছে ইজ ইকুয়াল টু এক্স। হ্যাঁ, স্ক্রিপ্টেড এ, সেই যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্টের ইউনিয়নটা কত বলছে? বলছে ইজ ইকুয়াল টু এক্স। ফুল স্টপ দিয়ে ইট ইজ কল্ড, সোজা জিনিস, খুব একটা কঠিন জিনিস না, অসুবিধা হবে না। ইট ইজ কল্ড অ্যান ওপেন কভার অফ এক্স। এটাকে আমরা ওপেন কভার অফ এক্স কখন বলতে পারবো? যদি ইটস এলিমেন্টস, মানে ওই যে কালেকশনটা যেটা, ঠিক আছে, এই কালেকশন স্ক্রিপ্টেড সেই কালেকশনের এলিমেন্ট গুলো যদি আর অল ওপেন সাবসেটস হয়, তারা যদি ওপেন সেট হয় বা ওপেন সাবসেট হয় অফ এক্স। ব্যাপারটা কি আমি একটু বলে বোঝাচ্ছি, চিন্তার কিছু নেই, খুব সিম্পল জিনিস। হ্যাঁ, ওকে। ধরো ধরো এরকম একটা কালেকশন দিলাম। হুম, উম, ছোট্ট করে বলে দিই। ধরো স্ক্রিপ্টেড এ মানে একটা কালেকশন আছে। কালেকশন গুলো ধরো আমি জানি না ফাইনাইট না ইনফাইনাইট। তো যখনই ফাইনাইট বা ইনফাইনাইট কোনো কিছু আমরা মানে বলতে পারবো না, ফাইনাইটও হতে পারে। ফাইনাইটের ক্ষেত্রে আমাদের ধরার স্টাইল কি? ধরো আমি কালেকশনটাকে ফাইনাইট নিলাম, তাহলে সেই কালেকশনটা ধরার স্টাইল হচ্ছে A1 থেকে AN। আর যদি তাকে আমরা ইনফাইনাইট নিই, বা ধরো আমরা এন খানা নিলাম, এবার এন এর মান তোমার 10 হতে পারে, 20 হতে পারে, 30 হতে পারে, এটা ইটস ইয়োর চয়েস। তবে আমরা কি করি ফাইনাইটের ক্ষেত্রে, তখন 10, 20, 15 রকম না নিয়ে আমরা তাকে স্ট্রিক্টলি এন দিয়ে ডিনোট করি। তো এবার ধরো আমি বললাম ইনফাইনাইট, তাহলে ইনফাইনাইট কি কিভাবে লিখি? ইনফাইনাইটকে লেখার হচ্ছে একটা স্টাইল আছে, 1 2 3 4 ডট ডট করে এরকম ভাবে ছেড়ে দিই। তো এই ইনফাইনাইটকে বলা হয় কাউন্টেবল ইনফাইনাইট। কেন কাউন্টেবল ইনফাইনাইট? কারণ এটা হচ্ছে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তাই না, কাউন্টেবল। আর কিছু ধরনের ইনফাইনাইট আছে যেটাকে বলে আনকাউন্টেবল ইনফাইনাইট। আনকাউন্টেবল ইনফাইনাইট মানে, যেমন রিয়াল নাম্বারকে যদি আমরা লিখতে চাই, যেমন আমি যদি কাউকে বলি যে ন্যাচারাল নাম্বারকে লিখো, ন্যাচারাল নাম্বারকে লিখতে গেলে কিন্তু 1 2 3 4 খুব সুন্দরভাবে 1 2 3 4 5 6 করে লিখতে পারি, বিকজ দিস ইজ কাউন্টেবলি ইনফাইনাইট, বা এটাকে বলে এনুমারেবল। এটা কাউন্টেবল। কিন্তু আর কে যদি আমি কাউকে বলি যে আচ্ছা আর এর এলিমেন্ট গুলো পরপর পরপর লিখো, আমি পরপর পরপর লিখতে পারবো না। কেন পরপর লিখতে পারবো না? তোমার যদি মনে হয় যে জিরো স্যার প্রথমে লিখবো তারপরে ওয়ান লিখবো, তো জিরো আর ওয়ান এর মাঝখানে প্রচুর সংখ্যা আছে,
তো সেই কারণে, বা একটা ওপেন ইন্টারভালকে লিখতে বললাম পরপর পরপর করে লেখো, বা একটা ক্লোজ ইন্টারভালকে পরপর করে লেখো, তো এখানে পরপরের কোনো ব্যাপার নাই। তুমি মনে হতে পারে স্যার জিরোটাকে সবার আগে নেবো, ওকে জিরোটাকে সবার আগে নিলে তারপরের যে পয়েন্টটা নেবে সেটা কোনটা? তোমার যদি মনে 0.1, তাহলে 0.1-এর আগে প্রচুর পয়েন্ট আছে। তোমার যদি মনে 0.01, তার আগেও প্রচুর পয়েন্ট আছে। তাহলে আমরা যদি কোনো সেট কাউন্টেবল হয় তাহলে তাকে লেখার স্টাইল হচ্ছে 1 2 3 4, তার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এভাবে লিখতে পারি, কারণ সেটার সঙ্গে ন্যাচারাল নাম্বারের একটা বাইজেকশন থাকে। ইভেন ইন্টিজারকেও আমরা এইভাবে লিখতে পারি, যে ইন্টিজার 1 নম্বর ইন্টিজার, 2 নম্বর ইন্টিজার, 3 নম্বর ইন্টিজার লিখতে পারি। কিন্তু যদি আমি রিয়াল নাম্বার বা এই ওপেন 01 বা ক্লোজ 01 এই টাইপের, হ্যাঁ, পয়েন্ট গুলোকে বা এই টাইপের ইন্টারভাল গুলো বা এই টাইপের সেট গুলোকে যদি আমি লিখতে চাই, তাহলে এই টাইপের সেট গুলোকে বলছে যেহেতু এরা কাউন্টেবল না, আনকাউন্টেবল, তাদেরকে আমি এভাবে লিখতে পারি না। তো সেই কারণে দেখবে আমাদের লেকচার 11 12 যেগুলো বলে দিয়েছিলাম সেগুলোতে সব এগুলো আছে। তো যদি আনকাউন্টেবল সেট হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি বলা হয়, তখন আমি কতগুলো এলিমেন্ট নেব, তো সেটাকে ব্যাখ্যা করার একটা ভালো জিনিস আছে। কতগুলো এলিমেন্ট নেবো সেটাকে লিখতে হয় কি করে জানো? তখন এটাকে বলা হয়, তখন A1 A2 না দিয়ে তখন এটাকে এ আলফা, যেখানে আলফাটা হচ্ছে ইন্ডেক্স সেট। ইন্ডেক্স সেটে কোনো কোনো বইতে আই দেওয়া হয়, কোনো কোনো বইতে এই চিহ্নটা দেওয়া হয়, যেটা ইচ্ছা বলতে পারো। তো এইভাবেও কালেকশন দেওয়া হয়, যেটা তোমার ইচ্ছে, যেটা মনে হচ্ছে ইচ্ছে, ঠিক আছে? তাহলে ধরো আমি বললাম যে এরকম ভাবে লেট লেট এই যে কালেকশন, এরকম একটা কালেকশন হচ্ছে, ঠিক আছে? ফাইনাইট হতে পারে, ইনফাইনাইট হতে পারে, আনকাউন্টেবল হতে পারে, কাউন্টেবল হতে পারে, যা ইচ্ছে হতে পারে, কোনো অসুবিধা নেই। তো এরকম কালেকশন যেটা আছে সেটা আমি ধরে নিলাম আরবিটারি। আরবিটারি মানে যা ইচ্ছে হতে পারে। তো আরবিটারিকে বলার সব থেকে ভালো উপায় হচ্ছে এ আলফা, যেখানে আলফা হচ্ছে ইন্ডেক্স সেটে আছে, ঠিক আছে? তো মুঙ্কেসের বইতে ইন্ডেক্স সেটটাকে জে দিয়ে বলেছে। বিভিন্ন বইতে বিভিন্ন রকম নাম থাকে, কোথাও আই থাকে, কোথাও জে থাকে, কোথাও এরকম থাকে উল্টো ভি এর মতো, যেটা ইচ্ছে। তো এই বইটা যেহেতু তোমরা পড়ছো, এখানে জে দিয়ে বলেছে, ঠিক আছে? যেখানে জে হচ্ছে বিং অ্যান ইন্ডেক্স সেট। একটা বইতে এক এক রকম নোটেশন থাকে, এটা কোনো বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে ইন্ডেক্স সেট মানে ইন্ডেক্সিং করা। ওকে, যাই হোক। তাহলে এরকম ভাবে ধরো, সাপোজ এই যে কালেকশনটা, কালেকশনের বুঝতে পেরেছো কিছু সাবসেটের কালেকশন। কোথা থেকে সাবসেট গুলো নিয়েছি? ক্যাপিটাল এক্স থেকে সাবসেট নিয়েছি। দেখো ডেফিনেশনটা আরেকবার যদি আমরা পড়ি, তাহলে একটা কালেকশন নিয়েছি। কালেকশন কার? কিছু সাবসেটের। সাবসেট কিছু মানে ফাইনাইট হতে পারে, ইনফাইনাইট হতে পারে, আবার আনকাউন্টেবল হতে পারে, যা ইচ্ছে হতে পারে। এটা আমি বলতে পারবো না কি হচ্ছে, সেটা উদাহরণ টু উদাহরণ বা বিভিন্ন এক্সাম্পল যদি দেখি সেই অনুসারে এটা চেঞ্জ হতে পারে। তো এরকম একটা কালেকশন নিয়েছি, যে কালেকশনে বিভিন্ন সাবসেট আছে, এবং সেই সাবসেট গুলো কোথা থেকে নিয়েছি? একটা স্পেস এক্স থেকে নিয়েছি। তাহলে সবই কিন্তু স্পেসের আন্ডারে, এক্স এর আন্ডারে। সেটাকে আমরা এক্স এর কভার, বিষয়টা বুঝতে হবে। আমি যদি এই ছবিটা আঁকতে চাই, ধরো এটা আমার এক্স, সাপোজ দিস ইজ আওয়ার এক্স। তো ধরো আমি যদি এরকম একটা টপোলজি নিই এক্স, এবার এই টপোলজি থেকেই আমি কিছু কালেকশন নিচ্ছি। ধরো এটা একটা কালেকশন, সরি, কিছু সাবসেট নিচ্ছি। ধরো এটা একটা সাবসেট, এটা একটা সাবসেট, এটা একটা সাবসেট, এটা একটা সাবসেট, এটা একটা সাবসেট। এরকম ভাবে আমি কালেকশন অফ সাবসেট নিচ্ছি। সেই কালেকশন অফ সাবসেটটা যদি এক্স এর একটা কভার হয়ে যায়, তাহলে জানো ডেফিনেশন কি বলছে? ডেফিনেশন বলছে এক্স এর কভার হলে কি হবে, এই যে যদি এই কালেকশনে যতগুলো এলিমেন্ট আছে তাদের ইউনিয়ন করে দাও। এই যে দ্য এলিমেন্টস অফ এ, এ মানে হচ্ছে এই যে কালেকশন, তো কালেকশনের এলিমেন্ট গুলো মানে একটা করে সাবসেট। এই কালেকশন, হ্যাঁ, এটা কার কালেকশন? সাবসেটের কালেকশন, কিছু সেটের কালেকশন। তাহলে তার এলিমেন্ট গুলো একটা করে সেট। কার সেট? এই যে এগুলো হচ্ছে একটা করে এলিমেন্ট, এটা 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 এগুলো একটা করে এলিমেন্ট। তাহলে এই যে এলিমেন্ট গুলো আছে তার ইউনিয়ন করে দাও। ইউনিয়ন মানে বুঝতে পারছো, কালেকশনে যারা আছে সবার ইউনিয়ন করে দাও। ইউনিয়নটা বলছে কি হবে, ইকুয়াল টু এক্স হবে। তাহলে এক্স পুরো টপোলজিক্যাল স্পেস যেটা আছে, সেই পুরো টপোলজিক্যাল স্পেস আসলে কি হবে? এদের ইউনিয়ন। কথাটা বোঝা যাচ্ছে? এদের ইউনিয়ন যদি হয়, তাহলে আমরা বলবো যে এই কালেকশনটা এক্স কে কভার করবে। আর যদি দেখো এই কালেকশনটা ওপেন সেটের কালেকশন হয়, মানে এই যে সেট গুলো, এইটা 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 যদি নর্মাল সেট হয় তাহলে বলবো শুধুমাত্র কভার। আর যদি এরা ওপেন সেট হয় তাহলে এই কভারটার নাম বুঝবো ওপেন কভার। তার মানে ওপেন কভার মানে ব্যাপারটা বুঝতে পেরেছো, বা কভার মানে ব্যাপারটা বুঝতে পেরেছো? কভার হচ্ছে নর্মাল সেট হবে, ওপেন কভার মানে ওপেন কভার, ওপেন সেট হবে। আর কভার কখন হবে? যখন এই যে কালেকশনটা, এই যে দেখো আমি যে ছবিটা আঁকছি, দেখো এই যে কালেকশন, এই যে কালেকশন যেটা আছে, ধরো এরকম একটা কালেকশন দিলাম, ছোট 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 সেটের কালেকশন দিলাম। তো দেখো এই যে কালেকশনটা, এই কালেকশনটা কি পুরো এক্স কে কভার করছে? দেখো তো এক্স এর এই পোর্শন গুলো তো ফাঁকা থেকে যাচ্ছে, করছে না, তাহলে এটা কভার হবে না। তাহলে কভার হতে গেলে পুরো এক্স কে কভার করতে হবে, পুরো এক্স কে, কোনো ফাঁকা থাকা যাবে না, পুরো গোটা এক্স। কথাটা বুঝতে পেরেছো? গোটা টপোলজি যা হবে, দেখো টপোলজির বাইরে তো আর বেরোবে না, এক্স এর বাইরে তো আর বেরোবে না। আমার ছবিতে যদি সামান্য মাত্র বেরিয়ে যায় তাহলে সেটা ছবি আঁকছি বলে, কিন্তু মনে রাখবে যে তোমার কালেকশনে যত সেট আছে সমস্ত সেট তুমি নিয়ে নাও,
এই কালেকশনের মধ্যে থেকে যত সেট আছে সবাইকে নিয়ে নাও, সবাইকে নেওয়ার পর তার ইউনিয়ন করো। বলছে ইউনিয়নটা যদি পুরোপুরি এক্স কে কভার করে দেয়, তার মানে কি পুরোপুরি এক্স এর সঙ্গে সমান। কভার মানে অনেকটা কিরকম হয়, ধরো আমরা যেরকম ভাবে নর্মাল লাইফে করি না, যে কোনো একটা ধরো বালিশের কভার বা কোল বালিশের কভার, তাহলে কভারিং করা মানে কি পুরো বালিশটাকে তার মধ্যে ঢুকিয়ে দিলাম। বা কোনো একটা বললাম যে তোমরা একটা কাজ করো, তোমরা একটা টেবিলের একটা কভার কেনো, তাহলে একটা টেবিলের কভার মানে কি টেবিলের যে ওপরের পোর্শনটা যে পুরোটা ঢেকে দিলাম। তো এরকম তো হয় না যে কভার মানে উল্টো, মানে অর্ধেক ঢাকলাম আর অর্ধেক ছেড়ে দিলাম, তাহলে হয় না। বা বালিশের অর্ধেক কভার পরিয়ে ছেড়ে দিলাম, হয় না। তাহলে কভারিং জিনিসটা অনেকটা ওরকমই, যে এখানে বালিশের কভার বা লেপের কভার বা যে কোনো কভারে আমরা কি করি, আমরা নর্মালি একটা কভার নিই, যে একটাই নিয়ে ঢেকে দিলাম। কিন্তু এখানে বলছে না, এটা বলছে বিভিন্ন সেট দিয়ে কভার করতে হবে, এবং অনেকগুলো সেট থাকতে পারে, বা বিভিন্ন সাবসেট দিয়ে কভার করতে হবে। অনেকগুলো সাবসেট থাকতে পারে, সেটা 5টা থাকতে পারে, 10টা থাকতে পারে, ইভেন ইনফাইনাইট থাকতে পারে। তো এতগুলো সেট দিয়ে তো এই সেট গুলোকে কি বলবো, সেট গুলোকে একটা কালেকশন তৈরি করবো, সেট গুলো দিয়ে সেই কালেকশনটা কি বলবো আমরা, এই যে স্ক্রিপ্টেড এ। তো সেই স্ক্রিপ্টেড এটাই কখন গোটা টপোলজিক্যাল স্পেসটাই কভার করবে, যখন স্ক্রিপ্টেড এ বা এই কালেকশনের মধ্যে যত সাবসেট থাকবে সেই সাবসেট গুলোর ইউনিয়ন পুরোপুরি এক্স এর সঙ্গে সমান হয়ে যাবে। এই হচ্ছে ডেফিনেশন। আমার কথাটা কি বুঝতে পারা গেছে কভারের জিনিসটা? কারো কোনো কোশ্চিন থাকলে বলতে পারো। যেটা বললাম সেটা কি বুঝতে পারা গেছে? আচ্ছা, যদি বুঝতে না পারো তাহলে আমি কিছু এক্সাম্পল দিই। ধরো একটা এক্সাম্পল, আহ ধরো রিয়াল লাইন, হ্যাঁ, এক্সটা হচ্ছে স্ট্যান্ডার্ড টপোলজি আর। বুঝতে পেরেছো? স্ট্যান্ডার্ড টপোলজি মানে রিয়াল অ্যানালিসিস। ওকে, আচ্ছা। এবার এই যে স্ট্যান্ডার্ড টপোলজি, এই স্ট্যান্ডার্ড টপোলজিতে আমি তোমার তার মানে অ্যানালিসিস, কিন্তু পুরোপুরি অ্যানালিসিস, রিয়াল নাম্বার সিস্টেম। তো এই স্ট্যান্ডার্ড টপোলজিতে আমি যদি তোমাদের একটা কালেকশন নিতে বলি, লেট আস কনসিডার এ কালেকশন, নাম দিলাম স্ক্রিপ্টেড এ, অফ, কালেকশনে কারা আছে, বিভিন্ন ওপেন ইন্টারভাল গুলো আছে। ওপেন ইন্টারভাল তো সেটই, তো ওপেন সেট, এই ওপেন সেট গুলো আছে। কিরকম ওপেন সেট আছে কালেকশনে? বলছে স্ক্রিপ্টেড এতে কারা আছে, স্ক্রিপ্টেড এতে এই টাইপের ওপেন ইন্টারভাল গুলো আছে, এন কমা এন প্লাস টু, যেখানে এন হচ্ছে ইন্টিজার। ইন্টিজার মানে পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার, জিরো, যা ইচ্ছে হতে পারে। ভালো করে দেখতে হবে ওপেন ইন্টারভাল গুলো কিরকম বললাম। তো দেখো, বলছে আমি যদি রিয়াল নাম্বারকে ছবি আঁকি, এটা ধরো রিয়াল নাম্বার, ওয়ান ডাইমেনশনাল, হ্যাঁ, আরো বড় হতে পারে, আমি এদিকে তীর চিহ্ন দিয়ে রাখছি, কারণ এর কোনো শেষ নেই এদিক ওদিক। তো আমরা যে কালেকশনটা নিয়েছি, সেই কালেকশনটা বুঝতে পেরেছো? ধরো আমি সাপোজ এটাকে বললাম এ এন, এ এন, এ এন হচ্ছে এন কমা এন প্লাস টু, যেখানে এন কোথায় আছে, জেড এ আছে। তো আমি জাস্ট পজিটিভ গুলোই যদি তোমাদেরকে নিতে বলি, আমাকে কেউ বলতে পারবে তাহলে এ ওয়ান কত হবে? কেউ কেউ বলতে পারবে ক্যাপিটাল এ ওয়ান, মানে এইগুলোকে এ এন বলছি, ক্যাপিটাল এ এন, আর স্ক্রিপ্টেড এ কিন্তু আলাদা। তাহলে আমাকে কেউ বলতে পারবে যে ক্যাপিটাল এ ওয়ান মানে কত, ইন্টারভালটা 1 থেকে 3। ক্যাপিটাল এ টু মানে কে বলতে পারে? 2 to 4। ক্যাপিটাল এ থ্রি আছে, যদি ছবি আঁকতে চাই তাহলে 1 থেকে 3, ধরো আমি এটাকে 0 নিলাম, তাহলে এইটা হচ্ছে 1 থেকে 3 হলো, এরকম। বা আরো ছোট নিয়ে নিই, ছবি আঁকতে সুবিধা হবে। ধরো এটা 1, তাহলে এটা 1 থেকে 3 ঢুকে গেল এর মধ্যে। আচ্ছা, তারপরে পরেরটা বলো 2 থেকে 4। দেখো ইন্টারভাল গুলো দেখছো, এ থ্রি কে বলতে পারে? এন এর মান 3 বছর, এ থ্রি কত হবে বলো? 3 থেকে 5। বুঝতে পারছো? এবার এদের ইউনিয়ন করো, যারা নিচ্ছে আস্তে আস্তে করে ইউনিয়ন করো। দেখো তো, 1 থেকে শুরু করে ওপেন ওয়ান নিয়েছি, কোনো চিন্তা নেই। তারপরে এ 4 কত হবে? 4 থেকে 6। এটাকে আমি 2 করি, 3 করি, 4 করি, 5, 6 এরকম ভাবে লিখি। আছে নেগেটিভ আছে, তোমরা যদি বলো স্যার আপনি শুধুমাত্র পজিটিভ গুলোকে কভার করছেন, রিয়াল নাম্বারে তো নেগেটিভ আছে। ইয়েস, নেগেটিভ আছে, কোনো অসুবিধা নেই। নেগেটিভ করতে গেলে কি করতে হবে কে বলতে পারে? আমি যদি নেগেটিভ গুলো নিতে চাই তাহলে বলো, এখানে আরো তো অনেকে আছে। তাহলে এ এন দিয়েছি, তাহলে এ-1 কত হবে? -1 থেকে কত হবে? +1, তাহলে -1 থেকে +1। আমার কথাটা বুঝতে পারছো? তারপরে -3 থেকে -1, -5 থেকে -3। তাহলে এইভাবে যদি আমি সবাইকে নিই, হ্যাঁ, দেন এইভাবে যদি আমি সবাইকে নিই, এই যে যত ইন্টারভাল গুলো আছে, এন গুলো আছে, সবাইকে যদি আমি নিতে থাকি মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ এখানে, ঠিক আছে? তাহলে কি হবে জানো? পুরো আরটা কভার হয়ে যাবে, পুরো আর। দেখো আর এর কোনো পোর্শন বাকি থাকবে না, কোনো পোর্শন নেই। এইভাবে আস্তে আস্তে আমি যদি ইন্টারভাল গুলো নিতে থাকি এবং তাদের যদি ইউনিয়নটা নিই, তাহলে বলছি এই ইউনিয়নটার মধ্যে পুরো আর কভার হয়ে যাবে।
বিশ্বাস হচ্ছে না? দেখো পুরো আর কভার হয়ে যাবে, কোনো আর থাকবে না পুরো। তুমি যে কোনো পয়েন্ট নিয়ে নাও আর থেকে, দেখো কোনো না কোনো একটা ইন্টারভ্যালের মধ্যে পড়বেই। তার মানে কি, এই কালেকশনের মধ্যে যত ইন্টারভ্যাল আছে সবার ইউনিয়ন নিয়ে নাও, পুরো আটটা কভার হয়ে যাচ্ছে, কোনো পয়েন্ট বেঁচে থাকছে না। তার ফলে কি, এখানে কি বলতে পারি, দেয়ারফর এই যে কালেকশনটা, এই কালেকশনটা কি বলো, কে বলতে পারি, ইজ অ্যান কি ধরনের কভার? ওপেন কভার অফ আর। তাহলে এই যে কালেকশনটা, এই কালেকশনটা হচ্ছে আর এর একটা ওপেন কভার। বুঝতে পারা গেছে কেন ওপেন কভার বলছি? মাবুদ, কেন ওপেন কভার বলছি? শুধু কভার কেন বলছি না, বলো, কেন ওপেন কভার বলছি? চলো, কেউ কিছু বলছে না কেন? সেটের কালেকশন। ওপেন সেটের কালেকশন, সেটা একটা ওপেন কভার। আর যদি ওপেন সেট না হয়, নর্মাল সেট হতো, তাহলে এটাকে বলতাম শুধু কভার। তাহলে আশা করি বুঝতে পারে গেছে কভারিং জিনিসটা কি, বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট চলে আসি এবার কম্প্যাক্ট, যেটার জন্য আমরা, হ্যাঁ, আজকে এই চ্যাপ্টারটা শুরু করলাম, সেটা হচ্ছে কম্প্যাক্ট, এবং সেই কম্প্যাক্ট জিনিসটা আমরা এবার আলোচনা করবো, ঠিক আছে? কম্প্যাক্ট স্পেস খুবই ইম্পর্টেন্ট। কাকে বলা হয় কম্প্যাক্ট? বলছে একটা স্পেস, যে কোনো একটা স্পেস, টপোলজিক্যাল স্পেস, কিন্তু স্পেস মানে এখানে টপোলজিক্যাল স্পেস, হ্যাঁ, এক্স ইজ said টু বি কম্প্যাক্ট। কোনো একটা স্পেসকে আমরা কম্প্যাক্ট কখন বলবো? যদি স্পেসের প্রত্যেকটা ওপেন কভারিং, এভরি ওপেন কভার, যা ইচ্ছে নাম দাও, স্ক্রিপ্টেড এ অফ এক্স, বলছে যদি প্রত্যেকটা ওপেন কভারের কি থাকে, হ্যাজ এ, কে বলতে পারে জানো? ফাইনাইট সাব কভার। হ্যাজ এ ফাইনাইট সাব কভার। মানে প্রত্যেকটা ওপেন কভারে যদি একটা ফাইনাইট সাব কভার থাকে, যে কোনো ওপেন কভারে যদি একটা ফাইনাইট সাব কভার থাকে, তাহলে আমরা বলতে পারবো যে সেই স্পেসটা হচ্ছে কম্প্যাক্ট স্পেস। বা আরো ভালো ভাষায় বলতে গেলে, হ্যাঁ, এভরি ওপেন কভার এ অফ এক্স হ্যাজ এ ফাইনাইট সাব কালেকশন, একই ব্যাপার, ব্যাপারটা মানে একই। একটা ফাইনাইট সাব কালেকশন থাকবে, সাব কালেকশনটা কিন্তু ফাইনাইট হতে হবে, ফাইনাইটের নিচে দাগ দিলাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? দ্যাট অলসো কভারস এক্স, যেটা আবার এক্স কে কভার করছে। ওকে, ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারা গেছে কম্প্যাক্ট স্পেস কাকে বলে? তাহলে কম্প্যাক্ট স্পেস মানে এমন একটা স্পেস, যেই স্পেসকে কম্প্যাক্ট বলবো কখন, যদি সেই স্পেসের যে কোনো ওপেন কভারের, ওপেন কভার কিন্তু যে কোনো ওপেন কভার যদি নাও, তাহলে বলছে তার একটা ফাইনাইট সাব কালেকশন পাওয়া যাবে, যেটা আবার পুরো এক্স কে কভার করবে। ব্যাপারটা একটু বুঝতে হবে। ধরো আমি তোমাদের বললাম যে আর কে কভার করার চেষ্টা করো ফাইনাইট সংখ্যক ওপেন সেট দিয়ে, পারবে? হুম, বুঝতে পারলে না বিষয়টা? এই যে যে এক্সাম্পলটা দিলাম না, এই এক্সাম্পল অনুসারে আমরা রিয়াল নাম্বারের সেট কম্প্যাক্ট কিনা মানে চেক করতে চাইছি। তাহলে আর, হ্যাঁ, উইথ স্ট্যান্ডার্ড টপোলজি, কিন্তু আমি যা শুধু আর বলা মানে, শুধু যদি আর বলে দিই তাহলে স্ট্যান্ডার্ড টপোলজি ভাববে, হ্যাঁ, রিয়াল অ্যানালিসিসের আর বা রিয়াল লাইন সিস্টেম। তাহলে এই যে ধরো আর, সেই আরটা বলছে এটা কম্প্যাক্ট না, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। আর কম্প্যাক্ট হয় না, আর কানেক্টেড হয়, আর কৃষ্ণময় আর কানেক্টেড হয়, হ্যাঁ স্যার। কম্প্যাক্ট হয় না, কানেক্টেড হয়। তাহলে আর যেহেতু সেপারেটেড না, তার ফলে আর হচ্ছে কানেক্টেড, ঠিক আছে? তাহলে আর কানেক্টেড কিন্তু আর কম্প্যাক্ট না, খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে যে কে কম্প্যাক্ট কে কানেক্টেড, এগুলো আছে। তো আর কম্প্যাক্ট নয় কেন, আর কম্প্যাক্ট নয় বলছে কারণ, হ্যাঁ, বিকজ এই যে আগের এক্সাম্পলে যে ওপেন কভারিংটা ছিল, বিকজ দ্য ওপেন কভারের, হ্যাঁ, এই যে ওপেন কভারটা যেটা ছিল এ, যেটা আগের এক্সাম্পলে ছিল এন কমা এন প্লাস টু। আচ্ছা, কম্প্যাক্ট হতে গেলে কি ডেফিনেশন বলেছে? বলেছে কম্প্যাক্ট হতে গেলে এভরি ওপেন কভার, কিন্তু হ্যাঁ, এই যে এভরির নিচে দাগ দিচ্ছি, এভরি ওপেন কভার, যে কোনো ওপেন কভার যদি আমরা নিই স্পেসটার, স্পেসের ওপর, তাহলে তার একটা ফাইনাইট সাব কভার থাকবে, মানে একটা ফাইনাইট সাব কালেকশন থাকবে, যেটা আবার গোটা এক্সটাকে কভার করে দিচ্ছে। তো দেখো খুব ভালো করে লক্ষ্য করো যে এই যে ওপেন কভারটা আমরা নিয়েছিলাম, সেই ওপেন কভারটা যেটা নিয়েছি বলছে হ্যাজ নো ফাইনাইট সাব কালেকশন, এর কোনো ফাইনাইট সাব কালেকশন থাকবে না, যেটা আর কে কভার করবে।
দ্যাট কভারস আর। কেন? কারণ দেখো রিয়াল নাম্বার যদি তোমার মনে হয় যে স্যার একটা কাজ করুন না, এই যে কালেকশনটা নিয়েছেন না আপনি, সেই কালেকশন থেকে আপনি 10টা সেট নিয়ে নিন। তো 10টা সেট নেওয়া মানে ধরো এন এর মান 1 থেকে 10, তাহলে এন এর মান 1 থেকে 10 মানে বুঝতে পারছো সাময়িক কিছুটা জায়গা কভার হবে। এন এর মান যদি 1 থেকে 10 নাও, তাহলে 1 থেকে 10 নিলে কি 1 থেকে 3, তারপরে 2 থেকে 4, 3 থেকে 5, তাহলে কত দূর অব্দি কভার করতে পারবে? গোটা রিয়াল নাম্বারকে কভার করতে পারবে? তাহলে বা তোমার মনে হতে পারে স্যার 10টা এখন 100টা নিন, তো 100টা নিলে কত দূর অব্দি কভার করতে, 101, 102 অব্দি কভার করতে পারবে ম্যাক্সিমাম। তার থেকে বেশি পারবে না। এবার তুমি তোমার 1000টা নিয়ে, 1000টা নিলেও তুমি বুঝতে পারছো যে তোমার শুরু হচ্ছে 1 থেকে, ধরো এবার 1 থেকে তুমি 1000 অব্দি নিচ্ছ, তাহলে এটা ম্যাক্সিমাম 1002 অব্দি যাচ্ছে, তাহলে ওপেন 1002 অব্দি যাচ্ছে মানে তুমি কতটা কভার করতে পারবে? তাহলে পুরো রিয়াল নাম্বারের সিস্টেম বা পুরো আর কে কি তুমি কোনো ফাইনাইট সাব কালেকশন দিয়ে কভার করতে পারবে এই কালেকশনের? পারবে না। তাহলে এই যে মানে ওপেন কভারটা ছিল, এটা একটা ওপেন কভার ছিল কিনা আর এর, তাহলে এই ওপেন কভারের কোনো ফাইনাইট সাব কালেকশন বা কোনো ফাইনাইট সাব কভার নেই যেটা আর কে কভার করতে পারছে, তার ফলে আরটা কম্প্যাক্ট না, সোজা কথা। এবার তুমি যদি বলো স্যার এটার খানে উদাহরণ দিলেন, যে কোনো একটা উদাহরণ দিতে পারো, কারণ কোশ্চিন বা ডেফিনেশনে বলা আছে যে এভরি ওপেন কভার, যে কোনো ওপেন কভারের একটা ফাইনাইট সাব কভার থাকবে। তাহলে ধরো কোনো একটা ওপেন কভার আমরা নিয়ে নিলাম, কোন একটা স্পেসের কোন একটা ওপেন কভার বা আর এর একটা ওপেন কভার নিয়ে নিলাম, তার যদি ফাইনাইট সাব কভার না থাকে তাহলে আর কম্প্যাক্ট না। বা কোনো একটা স্পেসের যে কোনো একটা ওপেন কভার নিলাম, ওপেন কভার নিতে হবে কিন্তু শুধু কভার নিলে হবে না, কভারটাকে ওপেন হতে হবে। কোনো একটা স্পেসের ধরো একটা ওপেন কভার নিলে একটা নিলেই হবে। যদি দেখো যে তার কোনো ফাইনাইট সাব কভার নেই, তাহলে স্পেসটা কম্প্যাক্ট না। আর যদি বলো স্যার কম্প্যাক্ট দেখাতে হবে, তাহলে কম্প্যাক্ট দেখাতে গেলে তখন একটা ওপেন কভার নিলে হবে না, তখন একটা আরবিটারি নিয়ে কাজ করতে হয়, কারণ যে কোনো ওপেন কভারের ফাইনাইট সাব কভার থাকতে হবে। কিন্তু কম্প্যাক্ট হওয়ার জন্য কিন্তু আমাদেরকে অনেক কিছু দেখাতে হয়, কিন্তু কম্প্যাক্ট না হওয়ার জন্য যে কোনো একটা ওপেন কভার নিয়ে নিবে, তার দেখাবে ফাইনাইট সাব কভার নেই, তাহলে স্পেসটা কম্প্যাক্ট না। বোঝা গেল? ক্লিয়ার? ইয়েস অর নো? একটা উদাহরণ দিই, এক্সাম্পল 2। ধরো লেট ক্যাপিটাল এক্স, তার মধ্যে জিরো আছে আর 1/n আছে। ভালো করে দেখতে হবে, জিরো আছে আর কি আছে, 1/n, যেখানে n হচ্ছে ন্যাচারাল নাম্বার। কেউ কি আমাকে বলতে পারবে 1/n তাদের মধ্যে কারা আছে? সবাই তো জানো এটা, কারা আছে 1/n এ? বলো, 1/n এ কারা আছে বলতে হবে। 1, তারপরে বলো হাফ, 1/3, 1/4, ডট ডট করে এরা আছে। আর তার সঙ্গে কাকে ইনক্লুড করলাম? এই সাবস্পেস, এটা হচ্ছে আর এর একটা সাবস্পেস নিলাম, হ্যাঁ, তাহলে এই যে সাবস্পেসটা, এই সাবস্পেসটাতে কাকে ইনক্লুড করলাম? কাকে ইনক্লুড করলাম? ছবি অনুসারে কি হবে? আমি যদি ছবি আঁকতে চাই, তাহলে এরকম একটা, হ্যাঁ, সাবস্পেস আমি দিলাম, সেই সাবস্পেসে কারা আছে? 1 আছে, এই যে এন এর মান 1, তারপরে বলো হাফ আছে, নেক্সট কে আছে? এন এর মান 3 বসালে ন্যাচারাল নাম্বার, 1/3 আছে, নেক্সট এন এর মান 4 বসালে 1/4 আছে। আশা করি বুঝতে পারছো কি বলতে চাইছি আমি। তারপরে 1/5, 1/6, 1/7, 1/8, 1/9, 1/10 চলছে এরকম। তো এরকম চলতে 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 এই স্পেসটাতে কিন্তু জিরো নেই, কিন্তু আমরা যে ক্যাপিটাল এক্স নিয়েছি তার মধ্যে কিন্তু আবার জিরোকে দেখো ইউনিয়ন আকারে নিয়ে নিয়েছি, তার মানে জিরোটাও ইনক্লুডেড। এবার আমার কোশ্চিনটা হচ্ছে এই যে স্পেসটা, এই স্পেসটা বলছে কম্প্যাক্ট। তো হঠাৎ করে এই স্পেসটা কেন কম্প্যাক্ট বলছে? তাহলে এটা কম্প্যাক্ট হতে গেলে কি করতে হবে বলো? যে কোনো ওপেন কভারিং যদি তোমরা নাও এই স্পেসের উপর, যে কোনো ওপেন কভার, তাহলে বলছে তার একটা ফাইনাইট সাব কভার থাকবে। যে কোনো ওপেন কভার যদি আমি নিয়ে নিই, ধরো এরকম একটা ওপেন কভার নিয়ে নিলাম, হ্যাঁ, আহ, এক মিনিট, যে কোনো ওপেন কভার যদি আমরা নিয়ে নিই, ধরো এই স্পেস থেকে যে কোনো একটা ওপেন কভার নিয়ে নিলাম, বা স্পেসের একটা যে কোনো একটা ওপেন কভার নিয়ে নিলাম, গিভেন অ্যান, একটু ওইদিকে সরো বাবা, গিভেন অ্যান, ওকে একটু সরাও, 1 মিনিট ধরো। তাহলে যদি আমরা এরকম একটা গিভেন অ্যান ওপেন কভারিং, হ্যাঁ, এরকম যদি একটা ওপেন কভারিং আমরা নিয়ে নিই, যে কোনো একটা ওপেন কভারিং যদি আমরা নিয়ে নিই, ধরো স্ক্রিপ্টেড এ, ঠিক আছে,
অফ এক্স ভালো করে দেখতে হবে। ওপেন কভারিং মানে অলরেডি গোটা এই স্পেসটাকে কভার করছে। এই স্পেসটা কিন্তু বেশি এলিমেন্ট নেই, মানে এই স্পেসে কিন্তু বেশি এলিমেন্ট নেই, মানে ইনফাইনাইট আছে, কিন্তু এই স্পেসটা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো এই স্পেসে এক এখানে আছে, তারপরে হাফ, তার মানে এককে যদি আমি চট করে কভার করে দিলাম, ভালো করে বোঝার চেষ্টা করো, হাফকে আমি কাউকে দিয়ে কভার করে দিলাম, একের তিনকে আমি কাউকে দিয়ে কভার করে দিলাম। আচ্ছা, এটা রিয়াল লাইন সিস্টেম, তো রিয়াল লাইন সিস্টেমের ক্ষেত্রে ওপেন সেট মানে নর্মালি ওপেন ইন্টারভাল গুলোকে আমরা ট্রিট করছি। তাহলে ধরো ওয়ানকে কভার করে দিলাম, হাফকে কভার করে দিলাম, একের তিনকে কভার করে দিলাম, এবার একের চারকে কভার করে দিলাম। তো একটা জিনিসকে লক্ষ্য করেছি যে জিরোকে কেন্দ্র করে যখনই আমি কোনো একটা ওপেন সেট নেবো না, জিরোকে কেন্দ্র করে যখনই আমি কোনো একটা ওপেন সেট নেবো, তাহলে জিরোকে কেন্দ্র করে ওপেন সেট নেওয়া মানে যে বুঝতে পেরেছো যে কতগুলো এলিমেন্ট তার মধ্যে কভার হয়ে যাবে। এই স্পেসের জিরোকে কেন্দ্র করে যদি কোনো একটা ওপেন সেট নিই, তুমি খুব ছোটই নাও, কোনো অসুবিধা নেই, তাহলে বুঝতে পারছো যে কতগুলো এলিমেন্ট এই ওপেন ইন্টারভাল বা এই নেইবারহুডের মধ্যে ঢুকে যাবে। এটাকে বোঝা যাচ্ছে? এই সেটটাতে যেইভাবে সেটটা আমি ছবি এঁকেছি, সেই সেটটাতে কারা আছে? সেই সেটটাতে ওয়ান আছে। ওয়ান অনেক দূরে, এটা হচ্ছে ডিসক্রিটের মতো বিষয়টা, ওয়ান হচ্ছে দূরে। তারপরে কি আছে? তারপরে হাফ কতটা ডিস্টেন্স, তারপরে একের তিন, তারপরে একের চার, তাহলে যত জিরোর দিকে যাচ্ছে তত পয়েন্টগুলো কি, এই পয়েন্টগুলো কি আছে, আস্তে আস্তে ডেন্স হয়ে যাচ্ছে, ঘন হয়ে যাচ্ছে। এবং তার ফলে যদি জিরোকে কেন্দ্র করে আমি একটা এরকম একটা ওপেন ইন্টারভাল নিই বা একটা নেইবারহুড নিই, তাহলে এর মধ্যেই বলছে গোটা স্পেসের বেশিরভাগ এলিমেন্ট সব ঢুকে যাচ্ছে। আর বাকি যদি আমি এরকম চারটা পাঁচটা নিয়ে নিই, ছবিটা বুঝতে পারছো? তাহলে দেখো তুমি কটা ওপেন ইন্টারভাল নিলাম। বুঝতে পারছো না? আমি লাল কালি দিয়ে আঁকবো তাহলে হয়তো বুঝতে পারবে। দেখো আমি জিরোকে কেন্দ্র করে একটা ওপেন ইন্টারভাল নিলাম, জিরোকে কেন্দ্র করে। তুমি মনে হতে পারে স্যার এত বড় কেন নিচ্ছে, আটটা ছোট নিলে, আটটা ছোট নিলে হবে, ছবি আঁকার সুবিধার্থে আমি এরকম মোটামুটি এই লেন্থের নিচ্ছি। তাহলে জিরোকে কেন্দ্র করে এটা একটা ওপেন ইন্টারভাল। এবার জানো এর মধ্যে কতগুলো এলিমেন্ট ঢুকে যাচ্ছে? এর মধ্যে জানো স্পেসের কতগুলো এলিমেন্ট ঢুকে যাচ্ছে? কে বলতে পারে? এর মধ্যে স্পেসের এই ইনফাইনাইট। স্পেস, একদম এই স্পেসের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট ঢুকে আছে। তাহলে কারা বাইরে থাকছে এই ওপেন ইন্টারভালে? এটা বাইরে থাকছে, এটা বাইরে থাকছে, এটা বাইরে থাকছে, এটা, আর এখানে দেখো কয়েকটা দাগ আছে, তো সেই কয়েকটা দাগকে কভার করে দাও। কি করে কভার করবে? আরেকটা ওপেন ইন্টারভাল নিয়ে নাও, বা আরো অনেকগুলো ওপেন ইন্টারভাল নিয়ে নাও, কিন্তু কতগুলো নিতে হবে? আর যতগুলো পয়েন্ট আছে ততগুলো ম্যাক্সিমাম নিয়ে নাও, তাও হবে। তার মানে এই বলতে চাইছি এইটাই হচ্ছে সবাইকে নিয়ে নিচ্ছে। এবং তার ফলে দেখো আগের বার যেটা আমরা করতে পারছিলাম না, গোটা আর রিয়েল নাম্বারকে এই যে ওপেন কভারটা নিয়েছিলাম, এই ওপেন কভারের মধ্যে থেকে তুমি যদি কিছু সাব কালেকশন নাও ফাইনাইট, তাহলে সেটা গোটা আর কে কভার করতে পারবে না। এই কভারিং এর মধ্যে থেকে যদি তুমি কিছু সাব কালেকশন নাও, তবে এই কভারিং এর মধ্যে থেকে কিছু সাব কালেকশন 1 3 2 4 3 5, তাহলে এরা কি করে গোটা আর কে কভার করবে? কিন্তু আমি যদি এর ক্ষেত্রে যে কোনো ওপেন কভার যদি আমরা হয় বা নিই, যে কোনো তার যে কোনো সাব কালেকশন যদি না, বলছে সাব কালেকশনটা যদি ফাইনাইট হয়, তাহলে সেই ফাইনাইট সাব কালেকশনটাও বলছে এটাকে কভার করে দিতে পারবে। কারণ জিরোর আন্ডারে বা জিরোকে কেন্দ্র করে যে নেইবারহুডটা বা যে ওপেন সেটটা নিবে, সেটাই তো সব থেকে বেশি এলিমেন্টকে কন্টেন্ট করে নিবে। বাকি তো আর বেশি কেউ বেঁচে থাকবে না, অল্প কেউ বেঁচে থাকবে, তো সে তাদেরকে করে দেবো। সেই কারণে বিষয়টা কি বলছে আমি একটু লিখে ফেলি ঝটঝট করে। বলছে গিভেন অ্যান ওপেন কভারিং, তাকে স্ক্রিপ্টেড এ বলছি, অফ এক্স, এরকম যদি ওপেন কভারিং থাকে, তাহলে সেই ওপেন কভারিং এর মধ্যে হুম দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, একটা এলিমেন্ট পাবো, মানে ওপেন কভারিং এর মধ্যে একটা এলিমেন্ট মানে ওপেন সেট পাবো, নাম দিচ্ছি তাকে ইউ। ওপেন কভারিং এর এলিমেন্ট মানে ওপেন সেট পাবো ইউ। এই ওপেন কভারিং এর মধ্যে থেকে যেই ওপেন সেটটা বলছে জিরোকে কন্টেন্ট করে থাকবে, জিরোকে, এবং কেউ যদি জিরোকে কন্টেন্ট করে থাকে, তাহলে দেন দা সেট ইউ, এই ইউ সেটটা জিরোকে কন্টেন্ট করে আছে মানে, বা জিরোকে কন্টেন্ট করে যে কোনো একটা ওপেন সেট থাকা মানে কন্টেন্স কি, অল, প্রায় সবাইকে, বাট ফাইনাইটলি, এইটা হচ্ছে একটা ইংলিশ টার্ম জানো তো, অল বাট ফাইনাইটলি, হ্যাঁ, মেনি এলিমেন্টস, ঠিক আছে, ঠিক আছে, ফাইনাইটলি মেনি, ফাইনাইটলি মেনি অফ দ্য পয়েন্টস, এইভাবে লিখি, বা অফ দ্য এলিমেন্টস 1/n। এই বাট মানে জানো, কন্টেন্স অল বাট ফাইনাইটলি মেনি মানে কি? ও ফাইনাইটলি মেনিটা বল, অল বাট ফাইনাইটলি মেনি মানে কি জানো? কে বলতে পারে এটার ইংলিশ? অল বাট ফাইনাইটলি মেনি এর বাংলা কি? কে বলতে পারে? বাকিটা বলো, কথা বলতে হবে, নাহলে হবে না। অল বাট ফাইনাইটলি মেনি অফ দ্য পয়েন্টস 1/n। অল বাট ফাইনাইটলি মেনি মানে প্রায় সবাইকেই, কয়েকটা বাদ দিয়ে। ফাইনাইটলি মেনি মানে
ফাইনাইট সংখ্যক কিছু বাদ দিয়ে, বা ফাইনাইট সংখ্যক অনেকগুলো বাদ দিয়ে, কিন্তু ফাইনাইট সংখ্যক বাদ দিয়ে বাকি এই ইউ, ধরো লাল কালিটা আমাদের ইউ, তাহলে এই লাল কালির যে ওপেন সেটটা ইউটা, সেটা বলছে জিরোকে যেহেতু কভার করছে, বা জিরোকে কেন্দ্র করে যে ওপেন সেটটা, সেটা বলছে এর মধ্যে অনেক এলিমেন্ট চলে আসে 1/n এর, শুধুমাত্র কিছু ফাইনাইটলি কিছু আছে যারা বাদ থাকে, তো সেই ফাইনাইটলি যারা আছে তাকে কভার করা কোনো বড় ব্যাপার না, তাই না? তাহলে ফাইনাইটলি যাকে আছে তারা কভার করা কোনো বড় ব্যাপার না। তাহলে কি করব এটা, ফাইনাইটলি, তাহলে চুজ, এবার বাকি ফাইনাইট যারা বেঁচে থাকছে, যারা ইউ এর মধ্যে ঢুকছে না, হ্যাঁ, চুজ ফর ইচ পয়েন্ট অফ এক্স, চুজ ফর ইচ পয়েন্ট অফ এক্স নট ইন ইউ, যারা ইউতে নেই, মানে লাল কালি বাদ দিয়ে, এই যে লাল কালির যে ওপেন ইন্টারভাল সেটা বাদ দিয়ে বাকি যে পয়েন্টগুলো আছে, যেমন 1, হাফ, 1/3, যারা এক্স এর মধ্যে আছে কিন্তু ইউতে নেই, তাহলে সেই পয়েন্টগুলোর জন্য কি করবে, একটা করে এলিমেন্ট বা একটা করে ওপেন কভার চুজ করে দাও, একটা করে। এখানে তো প্রচুর আছে, প্রচুর কালেকশন আছে, তাহলে এরকম ভাবে একটা করে এলিমেন্ট চুজ করে দাও, দেয়ার এক্সিস্ট এন এলিমেন্ট। কোথা থেকে চুজ করব, এই ওপেন কভার থেকে একটা করে এলিমেন্ট চুজ করো, কারণ ওপেন কভার মানে কি, ওটা টোটালটা তো কভার করছেই, একে তো কভার করছেই, কিন্তু আমার কাজ হচ্ছে একে কভার করা উদ্দেশ্য না, এর কভারিং এর মধ্যে থেকে কিছু ফাইনাইট সাব কালেকশন নিয়ে আবার স্পেসটাকে কভার করা, ব্যাপারটা বুঝতে হবে। এর মধ্যে কিন্তু অনেক সেট আছে বা অনেক ওপেন সেট আছে, এটা অলরেডি গোটাটাকে কভার করছে, এই সেটটাকে কভার করছে বা এই স্পেসটাকে কভার করছে, কিন্তু আমার উদ্দেশ্য এই ওপেন কভারের মধ্যে থেকে কয়েকটা বা ফাইনাইট সংখ্যক এলিমেন্ট নিয়ে আবার আমার স্পেসটাকে কভার করা। তাহলে ফাইনাইট কেন, কারণ বলছে ইউ, ইউ বলছে লাল কালিটা, সেটা মোটামুটি প্রায় সবাইকে কভার করে দিচ্ছে কয়েকটা বাদ দিয়ে, তাহলে বাকি যেগুলো বেঁচে আছে তাকে কভার করার জন্য কি, একটা একটা করে নিয়ে নাও, ধরো এটা একটা আছে, এটা কি করবে, 1 কে কভার করবে, আবার ধরো আরেকটা কাউকে নিয়ে নাও, 1 এর 2 কে কভার করছে, তাই বুঝতে পেরেছো আমার কথাটা? তাহলে বাকি যেটা আছে, তাহলে তাদের জন্য অ্যান এলিমেন্ট অফ এ, এরকম করে একটা এলিমেন্ট নিয়ে নাও, কন্টেইনিং ইট, ওই এলিমেন্ট গুলোকে কন্টেন করে একটা করে ওপেন সেট নিয়ে নাও, তার মানে 1 কে কেন্দ্র করে, 1 কে কন্টেন করে একটা করে ওপেন সেট নিয়ে নাও স্ক্রিপ্টেড এ থেকে, হাবকে কেন্দ্র করে একটা ওপেন সেট নিয়ে নাও স্ক্রিপ্টেড এ থেকে, এরকম ভাবে প্রত্যেকটা একটা একটা করে নিয়ে নাও। তাহলে এবার একটা একটা করে নিলে হলে কটা বেঁচে থাকবে, এখানেই তো ইনফাইনাইট সংখ্যক তো চলে এসেছে ইউ এর মধ্যেই, তাহলে বাকি যতগুলো বেঁচে আছে, ধরো বাকি 10টা পয়েন্ট বেঁচে আছে, তাহলে 10টা ওপেন সেট পেলে ম্যাক্সিমাম, তাহলে 10 আর ইউ হচ্ছে 11, 11টা পেলে, ধরো এখানে 100টা পয়েন্ট বেঁচে আছে, থাকুক 100টা পয়েন্ট বেঁচে, তাহলে এ থেকে একটা একটা করে নিয়ে 100টা পয়েন্টকে 100টা এলিমেন্ট দিয়ে কভার, 100টা সাবসেট দিয়ে কভার করে দাও, আর বাকি ইউ বাকিগুলো সবকে কভার করে দিচ্ছে, তাহলে টোটাল 100টা ছিল প্লাস ইউ কে নিয়ে না 101টা, তাহলে 101 নেওয়া মানে কি, সাব কালেকশনটা ফাইনাইট। তাহলে আমি বলতে চাইছি এইভাবে, দ্য কালেকশন, হ্যাঁ, দ্য কালেকশন কনসিস্টিং অফ দিস এলিমেন্টস অফ স্ক্রিপ্টেড এ, অ্যালং উইথ ইউ, ইউকেও নিতে হবে, পাশাপাশি যারা আছে সবাইকেই যদি নিয়ে নাও, ওই যে একটা একটা করে কভার করার জন্য একটা একটা করে, 1 কে কভার করার জন্য একটা ওপেন সেট, হাফ কে কভার করার জন্য একটা ওপেন সেট, এইভাবে নিয়ে তুমি ফাইনাইট সংখ্যক পাবে। আর পাশাপাশি তুমি যদি ইউ কে নিয়ে নাও, তাহলে সেটা কি হবে, ইজ এ ফাইনাইট সাব কালেকশন, এটা একটা ফাইনাইট সাব কালেকশন হবে কার, অফ এ দ্যাট কভারস এক্স, যেটা এক্স কে কভার করবে, এবং তার ফলে এক্স কিন্তু কম্প্যাক্ট। এটা কি বুঝতে পারলে, না কারোর সমস্যা হলো? যদি সমস্যা হয় আমাকে বারবার করে বলো, আমি কিন্তু বুঝিয়ে দিব। কথাটা কি আমার বুঝতে পারছো, কম্প্যাক্টের জিনিসটা আমি কি বোঝাতে চাইছি? আমি বোঝাতে চাইছি যে কোনো একটা স্পেসকে, কোনো একটা স্পেসকে, ধরো এই একটা স্পেস, তাকে যখনই তুমি কভার করবে, এরকম প্রচুর, এরকম ভাবে কভার করতেই পারি, কভার করে যাচ্ছি, একটার পর আরো একটা নিলে তোমার ইচ্ছে মতো, তুমি একই জিনিসকে বারবার করে নিলে নিতেই পারো, তাহলে এরকম প্রচুর আমি সাবসেট পাবো, নিয়ে আমি কভার করব। তার মধ্যে থেকে তুমি যদি একটা ফাইনাইট সাব কালেকশন পাও, মানে এখানে কালেকশনে থাকা মানে এখানে অনেক থাকতে পারে, এখানে ইনফাইনাইট থাকতে পারে, আরবিটারি থাকতে পারে, যা ইচ্ছা থাকতে পারে, যদি তার মধ্যে থেকে তুমি কোনো ফাইনাইট সাব কালেকশন পাও যেটা গোটা স্পেসটাকে কভার করবে, ফাইনাইট নিয়ে গোটা স্পেসটাকে কভার করবে, যে কোনো ওপেন কভার যদি থাকে কোনো একটা স্পেস এক্স এর, তার মধ্যে থেকে যদি তুমি একটা ফাইনাইট সাব কালেকশন পাও, তাহলে তাকে বলা হচ্ছে ফাইনাইট সাব কভার, যেটা এক্স কে কভার করছে, তাহলেই এক্সটা কম্প্যাক্ট হবে, আর যদি এরকম না পাওয়া যায় তাহলে এক্স কম্প্যাক্ট হবে না, যেমন আর এর ক্ষেত্রে পাওয়া যাচ্ছিল না, কিন্তু এই যে স্পেসটা এর ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, তাহলে এই স্পেসটা সবসময় মনে রাখবে, এটা হচ্ছে একটা কম্প্যাক্ট স্পেস, মনে থাকবে কি থাকবে না?
এবার ধরো কোনো একটা স্পেস নিলে যেখানে শুধুমাত্র ফাইনাইট সংখ্যক এলিমেন্টই আছে। হুম, বুঝতে পারলে না? ধরো এনি স্পেস, যে কোনো স্পেস, নাম দিচ্ছি এক্স, কন্টেইনিং, যে কোনো স্পেস কন্টেইনিং অনলি এ ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস। কেউ বলতে পারবে এই স্পেসটা কম্প্যাক্ট হবে কি হবে না? দেখি কে বলতে পারে, তাহলে ভাববো যে হ্যাঁ বুঝতে পারছো ঠিকঠাক। এই যে স্পেসটা, যে স্পেসটাতে শুধুমাত্র ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে, 10টা থাকতে পারে, 100টা থাকতে পারে, 1000টা থাকতে পারে, হ্যাঁ, এই স্পেসে 10টা, 100টা, 1000টা কিন্তু ফাইনাইট। তাহলে কোন একটা স্পেসে যদি ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকে, 1 2 3 4, এরকম ধরো 5টা এলিমেন্ট আছে কোন একটা স্পেসে, ধরো ABCDE, ধরো একটা স্পেস নিলাম এক্স, তার মধ্যে 5টা পয়েন্ট আছে, বা হ্যাঁ 5টা পয়েন্ট আছে, তাহলে এটা কি কম্প্যাক্ট হবে, ইয়েস অর নো? বলো। হবে স্যার। কি করে হবে কৃষ্ণময়? স্যার এখানে তো এমনি ফাইনাইট আছে তো একদম যেটা। বলছে এখানে এমনি ফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে যে কোনো তুমি ওপেন কভার নিয়ে নাও, তো যে কোনো ওপেন কভার থেকে যদি তুমি এই 5টা নিয়ে নাও ম্যাক্সিমাম, তাহলে এই 5টা ওপেন সেটই তো 5টা এলিমেন্টকে কভার করে দিয়েছে। তোমার যদি মনে হয় স্যার 5টা নেবো না, আমি একটা দিয়ে কভার করতে পারবো, নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। তোমার যদি মনে হয় স্যার একটা নেবো না, দুটো দিয়ে কভার করবো, এখানে এটা আর এখানে এটা, তাও হবে। তুমি যদি বলো না স্যার 3টে দিয়ে কভার করবো, এখানে দুটো, এখানে দুটো, এখানে একটা, তোমার যদি মনে না স্যার 4টে দিয়ে কভার করবো, না স্যার 5টা দিয়ে কভার করবো, মোট কথা বুঝতে পারছো? কারণ এলিমেন্ট তো 5খানা আছে, তো এলিমেন্ট 5টা মানে ম্যাক্সিমাম কি 5টা দিয়ে তো আমি কভার করতে পারবোই। এই 5খানা ওপেন সেট নিলাম, এদেরকে কন্টেন্ট করে, ধরো এ কে কন্টেন্ট করে একটা ওপেন সেট, বি কে কন্টেন্ট করে একটা ওপেন সেট, সি কে, ডি কে, ই কে, তাহলে 5টা পয়েন্টকে কেন্দ্র করে যদি আমি 5টা ওপেন সেট নিই, তাহলেই তো সেটা একটা ফাইনাইট সাব কালেকশন হয়ে যাচ্ছে। তার ফলে যে কোনো ওপেন কভারের একটা কিন্তু ফাইনাইট সাব কভার থাকবেই ফাইনাইট সেটের ক্ষেত্রে। তাহলে এনি স্পেস কন্টেইনিং অনলি এ ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস, সেটা কি হয়ে যায়, ইজ এ কম্প্যাক্ট স্পেস। বুঝতে পেরেছো কেন হয়? আলাদাভাবে বলার দরকার আছে এটা? ওকে, আচ্ছা, নেক্সট। এবার আরেকটা এক্সাম্পল দিই, এক্সাম্পল 4। ধর আমি একটা ইন্টারভাল নিলাম, এটা বললাম আমার স্পেস বা সাবস্পেস যা ইচ্ছে, রিয়েল নাম্বারেরই, হ্যাঁ, ওপেন 0 ক্লোজ 1। বলছে এই স্পেসটা কম্প্যাক্ট নয়। কেন কম্প্যাক্ট না? দ্য ওপেন কভারিং বা দ্য ওপেন কভার, আমি একটা ওপেন কভার নিচ্ছি, দেখো তো এটা ওপেন কভার কিনা। স্ক্রিপ্টেড এ, কিভাবে নিচ্ছি? বলছে 1/n, হ্যাঁ, 1/n কমা ক্লোজড 1। আচ্ছা একটা কাজ করি, হ্যাঁ, এই যে যেটা নিলাম না, যেটা আমি নিলাম, সেটাকে আমরা একটা কাজ করি, এটাকে আমরা আপার লিমিট টপোলজি হিসেবে কনসিডার করি। কেন বলতো? আপার লিমিট টপোলজির ক্ষেত্রে ওপেন সেট গুলো দেখতে কিরকম হয়? আপার লিমিট টপোলজির ক্ষেত্রে ওপেন সেট গুলো দেখতে কিরকম হয়? বুঝতে পারছো না? আপার লিমিট টপোলজির ক্ষেত্রে, আপার লিমিট টপোলজির ক্ষেত্রে ওপেন সেট গুলো কিরকম হয়? আচ্ছা যদি মনে হয় যে আপার লিমিট টপোলজি নেবো না, এমনি করব, তাও কোনো অসুবিধা নেই। তাহলে একটা কাজ করি, আরো ভালো করে বলি। ধরো এটাকে 2 দিলাম, যাও, এমনি এমনি যদি আমি নিই, হ্যাঁ, আপার লিমিট টপোলজি ছেড়ে দাও, এমনি নিচ্ছি, এন ন্যাচারাল নাম্বারে আছে আমার, তাহলে এটা ওপেন সেট তো, এমনি স্ট্যান্ডার্ড টপোলজির ক্ষেত্রে ওপেন সেট তো 1/n, 2। তাহলে এইটা যদি ওপেন সেট হয়, ভালো করে লক্ষ্য করো, 1/n, 2, ছবি আঁকছি, 1/n, 2, ভালো করে ছবিটা দেখো। কে বলতে পারে? এন এর মান 1 বসাও, কি হবে ইন্টারভালটা? বলো, এন এর মান 1 বসাও, বলো, এন এর মান যদি 1 বসাই কি হবে? ওপেন 1 থেকে 2 হবে কি হবে না? আচ্ছা এন এর মান যদি 2 বসাই কি হবে গো? এন এর মান 2, ওপেন হাফ থেকে 2, এন এর মান 3 বসাও, ওপেন 1/3 থেকে 2। আচ্ছা এই সেটটা আমি লাল কালি দিয়ে আঁকছি, আমাদের যে সেট, আমাদের সেটটা হচ্ছে ওপেন 0 কমা ক্লোজড 1। এবার লক্ষ্য করো আমি যেইভাবে এই ইন্টারভাল গুলোকে নিচ্ছি,
একের 2 থেকে 2, একের 3 থেকে 2, একের 4 থেকে 2, একের 5 থেকে 2, একের 6 থেকে 2, একের 7, একের 8, একের 9। তাহলে দেখো তো এই 0 1 কভার হয়ে যাচ্ছে। এটা কি কভার হয়ে যাচ্ছে কি হচ্ছে না? তাহলে দা ওপেন কভার এ অফ এক্স, এক্স মানে বুঝতে পেরেছো এই যে এক্স, তাহলে এটা কিন্তু একটা ওপেন কভার হয়। বলছি এটা একটা ওপেন কভার হয়ে যাবে, কিন্তু এর কোনো ফাইনাইট সাব কভার থাকবে না। হ্যাজ নো ফাইনাইট সাব কভার, থাকবে না, সম্ভব না। কারোর যদি মনে হয় না স্যার আমি করে দেবো, করে দাও ক্ষমতা থাকলে। কারোর যদি মনে হয় যে স্যার আমি এই কালেকশন থেকে, এমনি কিন্তু হবে না, অন্য কিছু করলে কিন্তু হবে না, এই কালেকশন থেকে যেইভাবে সেট গুলো আছে সেই কালেকশন থেকে স্যার 5টা 10টা 100টা সাব কালেকশন নিয়ে বা এই টাইপের আমি 100টা সেট নিয়ে আমি ওপেন জিরো ক্লোজ ওয়ান কে কভার করতে পারবো? পারবে না। কেন পারবে না বুঝতে পেরেছো? এটা কি বুঝতে পারছো কেন পারবে না? কারণ এই কালেকশনটা ভালো করে লক্ষ্য করো, কালেকশনটা শুরু হচ্ছে 1 থেকে 2, যাই হোক তার মধ্যে কোনো ব্যাপার নেই, ক্লোজ ওয়ান আছে বলে ওপেন 1 থেকে 2, তারপরে হাফ থেকে 2, একের 3 থেকে 2, আস্তে আস্তে বুঝতে পারছো? তাহলে এইভাবে যদি আমি 2 অব্দি নিই, 2 বাড়তি নিয়ে নিয়েছি, আমার দরকার নেই এত দূর নেওয়ার, কিন্তু তাও আমি 2 নিয়ে এলাম। তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে আস্তে 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 দেখো এই যে বাড়ছে, আমার এক কভার হয়ে যাচ্ছে, একটা কভার হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে এই দিকে কভার করতে হবে, কারণ ইন্টারভালটা হচ্ছে ওপেন জিরো থেকে ক্লোজ ওয়ান। তাহলে এই সবকে কভার করতে গেলে কি করতে হবে? আস্তে 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 বাড়াতে হবে। এবার যদি তুমি বলো স্যার জিরো তো কভার হচ্ছে না, জিরো তো সেটা নেই, তাহলে এইভাবে যে ওপেন নিচ্ছি তাতে কোনো ক্ষতি নেই। অনেকে মনে হতে পারে স্যার হাফ, একের 3, একের 4 আপনি যে নিচ্ছেন, নিতে নিতে স্যার জিরো তো কভার হচ্ছে না, জিরো তো সেটাও নেই, কভার করার দরকার নেই। কিন্তু জিরোর পর যদি কেউ থাকে, জিরোর পর কাউকে একটা নাও, জিরোর পর 0.1, জানো কার দ্বারা কভার হবে? কোন কালেকশনের মধ্যে চলে আসবে 0.1, কেউ বলতে পারবে? এই যে 0.1 মানে একের 10, তাহলে কার মধ্যে ঢুকে যাবে বলো? একের, বলতে পারছে না। একে 10 থেকে 2। একের 10 থেকে না, একের 10 মানে একের 11 থেকে 2। ও, হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছো আদিত্য? গুড, ওর কনসেপ্ট বুঝে গেছে। একের 11 থেকে, কারণ একের 10 ঢুকতে হয়, তাহলে ওপেন নিচ্ছি বলে একের 11 থেকে 2, তাহলে একের 11, ঠিক বললাম? এবার যদি তোমার মনে হয় 0.01, একের 100, একের 100 কে ঢোকাতে হবে, তাহলে একের 100 কে ঢোকাতে গেলে কি করতে হবে? একের 100 কে ঢোকাতে গেলে কি করতে হবে? একের 101 থেকে 2। তার মানে আমি বলতে চাইছি তুমি জিরোর পর যে কোনো পয়েন্ট নাও, ঠিক এই কভারে কোনো না কোনো একটা কালেকশনের মধ্যে থাকবে, সেই জন্য এটা হচ্ছে একটা ওপেন কভার। কিন্তু এর কোনো ফাইনাইট সাব কভার নেই। আমার কোশ্চিনটা হচ্ছে যে কভার হচ্ছে কিন্তু ফাইনাইট সাব কভার নেই, তো ফাইনাইট সাব কভার থাকবে? 10টা 5টা দিয়ে তুমি করতে পারবে? তোমার কি মনে হচ্ছে সম্ভব এটাকে? বা তুমি 100 1000টা দিয়েও তুমি করতে পারবে? পারবে না। তাহলে তার ফলে এই যে কালেকশনটা নিয়েছি, এই কালেকশনটা একটা ওপেন কভার, কিন্তু এর কোনো ফাইনাইট সাব কভার নেই যেটা এটাকে কভার করতে পারবে, তার ফলে এটা কি কম্প্যাক্ট নয়। বুঝতে পারা গেছো? নট কম্প্যাক্ট। এবং বলে রাখি তোমাদের, এটা বলে না, ওপেন ইন্টারভাল, হ্যাঁ, অলসো দ্য ওপেন ইন্টারভাল একই লজিকে, তুমি যদি এরকম ওপেন ইন্টারভাল 0,1ও নাও, তাহলেও বলছে ইজ নট কম্প্যাক্ট। ওপেন ইন্টারভাল 0,1ও কম্প্যাক্ট হয় না। একই লজিকে, মানে এই ওপেন কভারটাও দেখো ওপেন ইন্টারভাল 0,1 কে কভার করে, এবং এই লজিকেও বলতে পারো ওটা কম্প্যাক্ট হয় না। এই লজিকেও বলতে পারো, ঠিক আছে? এই ওপেন কভারের কোনো ফাইনাইট সাব কভার নেই, তাহলে এটা কম্প্যাক্ট হয় না। ক্লিয়ার? তাহলে কি জানলাম? আর কম্প্যাক্ট নয়, মনে থাকবে, আর কি কম্প্যাক্ট নয়। নেক্সট, ওপেন ইন্টারভাল বা সেমি ওপেন সেমি ক্লোজ এরা কম্প্যাক্ট নয়। ফাইনাইট সেট কম্প্যাক্ট, এই সেটটা কম্প্যাক্ট, কিন্তু একটা কথা বলে রাখি, ক্লোজ 0 1 এটা কম্প্যাক্ট হয়। কেন হয় পরে আসছি, হ্যাঁ, এটা অন্য লজিক দিয়ে বোঝাবো। ক্লোজ 0 1, ক্লোজ ইন্টারভাল 0,1 বা যে কোনো ক্লোজ ইন্টারভাল যদি ক্লোজ আর বাউন্ডেড হয় তাহলে সেটা কম্প্যাক্ট হয়। এটা একটা খুব ইম্পর্টেন্ট থিওরেম রিয়াল অ্যানালিসিসে, যে যে কোনো রিয়াল অ্যানালিসিসের যদি তুমি একটা ক্লোজ আর বাউন্ডেড সাবসেট নাও তাহলে সেটা কম্প্যাক্ট হবেই। এবং এই থিওরেমটার নাম হচ্ছে কি, হেনি-বোরেল থিওরেম, এবং তার কনভার্সটাও টু। ক্লোজ আর বাউন্ডেড সেট হলে কম্প্যাক্ট হবে, আর কম্প্যাক্ট হলে ক্লোজ আর বাউন্ডেড। অ্যানালিসিসের ক্ষেত্রে হেনি-বোরেল থিওরেম টু। কিন্তু যদি ইনফাইনাইট ডাইমেনশনাল স্পেস নাও, সেখানে একটা পার্ট টু হয় আর একটা পার্ট টু নাও হতে পারে, সেগুলো পরের ব্যাপার, সেগুলো ফাংশন অ্যানালিসিসের জিনিস, যখন আসবে তখন আমি বলবো। তো আপাতত মনে রাখবে, রিয়াল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে বা ফাইনাইট ডাইমেনশনাল যদি কেউ হয়, তাহলে তার হেনি-বোরেল থিওরেমের কনভার্সটা টু হয় এবং হেনি-বোরেল থিওরেমটা টু হয়। তো সেই স্টেটমেন্টটা হচ্ছে যে যদি কোনো একটা ক্লোজ এবং বাউন্ডেড সেট নাও তাহলে সেটা কম্প্যাক্ট হবে এবং তার কনভার্সটাও টু। যদি কোনো একটা কম্প্যাক্ট সেট নাও তাহলে সেটা ক্লোজড আর বাউন্ডেড হবে। ওকে, তো যাই হোক এগুলো সব বলবো, চিন্তার কিছু নেই। তো আপাতত যেটা বললাম সেটা বুঝতে পেরেছো? ক্লিয়ার, পরিষ্কার? কোনো কোশ্চিন কম্প্যাক্টনেস নিয়ে যদি থাকে আমাকে বলো, কারণ এবার সাবস্পেসের ক্ষেত্রে কিছু কিছু থিওরেম করাবো। আর তারপর হ্যাঁ আমরা আরো অনেক কিছু আছে, ঠিক আছে, লোকালি কম্প্যাক্ট আছে, এগুলো সব আছে, এগুলো সব পরে পরে আসছে। ওকে, আচ্ছা নেক্সট।
থিওরেম। কি বুঝতে পারছো তো? দেখো জিনিসপত্রগুলো কিন্তু আমি বারবার করে এই কারণে বলছি, কারণ জিনিসপত্রগুলো হট করে বোঝাটা একটু চাপ। যে বুঝবে, যেমন আমি ধরো আমি জানি ব্যাপারটা, আমার ক্ষেত্রে হয়তো জিনিসটা সহজ লাগবে, বা আমার ক্ষেত্রে মনে হবে যে এটা তো খুব সিম্পল জিনিস, কিন্তু আমি ব্যাপারটা ফিল করতে পারি যে যে হয়তো নতুন শিখছে তার ক্ষেত্রে এই জিনিসগুলো ইমাজিন করাটা খুব কষ্টকর, মানে অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজ করতে হবে বিষয়টাকে। তুমি যদি বিষয়টাকে ভিজুয়ালাইজ করতে পারো তাহলে তোমার ঠিক আছে। তুমি যদি ভিজুয়ালাইজ করতে পারো, ধরো আমি তোমাকে বললাম যে সাপোজ আমার পড়ানোর যে ঘর, আমি যেখানে পড়াই, সেটাকে কভার করতে হবে। কি করে করবে কভার? আদিত্য আমার পড়ানোর ঘরটাকে কভার করবে বললাম, বললাম তোমাকে আমার পড়ানোর ঘরটাকে 2x2 শতরঞ্জি দিয়ে বা 2x2 কোনো একটা কভার দিয়ে কভার করতে হবে, 2 ফিট বাই 2 ফিট। কি করে কভার করবে? পারবে কি পারবে না আমার ঘরটাকে? হ্যাঁ, পারা যাবে। আমার ঘরটা কি ফাইনাইট তো, আমার ঘরের এরিয়া হ্যাঁ, ফাইনাইট, জায়গা ফাইনাইট, আমার ঘরটা কত বড়, খুব জায়গা সব পাইনি। সামান্য। তো সেটাকে তুমি 2x2 যদি আমি কোনো বলি যে 2x2 তুমি আমাকে ত্রিপাল কেটে দাও, বা 2x2 কোনো একটা শতরঞ্জি দাও, বা 2x2 একটা আসন দাও, পারবে না কভার করতে? হ্যাঁ তো। কটা লাগবে? 10টা 20টা 20টা এরকম লাগতে পারে। আমার ঘর যদি আরো বড় করে হুম। দিই তাহলে 30টা, তারপরে 40টা, আমার ঘর ছোট হলে 20টা। এবার তুমি বলো স্যার 2x দিয়ে করবো না, 3x3 স্কোয়ার ফিট দিয়ে করবো, আরো কম লাগবে। তো আমার বক্তব্য যে তাহলে কি হবে, আমার ঘরটা কি কম্প্যাক্ট, কেন ওটাকে কভার করতে পারছি, কি দিয়ে কভার করতে পারছি? হ্যাঁ। ফাইনাইট সাব কালেকশন দিয়ে কভার করতে পারছি। হুম। যদিও ব্যাপারটা মানে ওইখানে ওপেন আছে, এখানে ইয়ে আছে, এইটা না, আমি জাস্ট সিম্পল একটা উদাহরণ দিতে চাইছি যে কাউকে কভার করতে যাচ্ছ ফাইনাইট দিয়ে কভার করো। এবার তুমি আর কে কভার করো, সম্ভব আর কে কভার করা ফাইনাইট দিয়ে? পারবে? না। বুঝতে পেরেছো? আর কে কভার করতে পারবে ফাইনাইট দিয়ে? সম্ভব না। কেন সম্ভব না? কারণ আর তো ছড়িয়ে ছিটিয়ে আছে, চলছে এখান থেকে এখানে। এবার তুমি যখনই একটা কভার নিবে, যে কোনো একটা কভার নিবে যে আর কে কভার করছে, তার ফাইনাইট সাব কালেকশন দিয়ে পারবে না তো, কারণ ওখানে প্রচুর এলিমেন্ট ছিল যারা পুরো আটটাকে কভার করছিল। তার মধ্যে থেকে সামান্য কিছুকে যদি তুমি নাও, যেমন এই ক্ষেত্রে, যেমন আমি কাকে নিচ্ছিলাম এই ক্ষেত্রে, যেরকম একটা যদি কালেকশন নিই n থেকে n+2, তাহলে n থেকে n+2 সবাইকে যদি নাও, ধরো n হচ্ছে ইন্টিজার, হ্যাঁ ইন্টিজার আছে, ন্যাচারাল নাম্বার নিলে নেগেটিভ হবে না, তো সেটা ইন্টিজার। তাহলে এখানে কি আছে, ধরো n এর মান 0 নিলে, তাহলে n এর মান 0 নিলে কত হবে? 0,2। n এর মান 1 নিলে 1,3, n এর মান 2 নিলে 2,4। তাহলে এইভাবে যদি আমি এগোতে থাকি তাহলে সত্যি আর কভার হয়ে যাবে, এইদিকেও কভার হবে, কিন্তু এর ফাইনাইট সাব কালেকশন নিয়ে আর কেউ কভার করবে? এর যদি 100টা নিয়ে, ধরো আমি 100টা সাব কালেকশন, 100টা দিয়ে কত দূর হবে? 102 অব্দি, 101 অব্দি, বা এইদিকে ওইদিকে এই অব্দি হবে ম্যাক্সিমাম। আমি আর কে কভার করতে পারবো? সম্ভব আমার পক্ষে? সম্ভব না, সেই জন্য আর কম্প্যাক্ট না। তাহলে এটাই বুঝতে হবে, এগুলোকে একটু ভিজুয়ালাইজ করতে হবে, তাহলে বিষয়টা কিন্তু খুব সোজা, এমন কিছু কঠিন জিনিস না। যদি তুমি ভিজুয়ালাইজ না করতে পারো এটাকে, তাহলে তোমার মনে হবে খুব কঠিন জিনিস এটা, এবং এটা হয়তো পারবো না। ওকে নেক্সট, তাহলে নেক্সট একটা থিওরেম, এটাকে লেমা বলছি, থিওরেম না বলে, হ্যাঁ লেমা, ইম্পর্টেন্ট লেমা। এটা ইউজ করে অনেক থিওরেম করব বা অনেক অ্যাপ্লিকেশন তার দেখব। কি সেটা? বলছে ধরো ওয়াই একটা সাবস্পেস, ওয়াই বি এ সাবস্পেস কার এক্স। আচ্ছা সাবস্পেসের ক্ষেত্রে কি ওপেন সেট জানা আছে? সাবস্পেসের ক্ষেত্রে কি ওপেন সেট হয়? কে বলতে পারে? Y সাবস্পেসের ক্ষেত্রে, intersection sums open in X. হ্যাঁ সাবস্পেসের ক্ষেত্রে ওয়াই এর ক্ষেত্রে যে ওপেন হবে সেটাকে কিভাবে লিখবো? ওয়াই ইন্টারসেকশন, Sum open in X. একদম সাম ওপেন ইন এক্স। ধরো ইউ, যেখানে ইউ কি হবে, ইউ হচ্ছে ইজ ওপেন ইন এক্স। এইভাবে আমরা কি করব? ওয়াই ইন্টারসেকশন ইউ, যেখানে ইউ হচ্ছে ওপেন ইন এক্স। এইভাবে আমরা সাবস্পেসের ক্ষেত্রে হ্যাঁ ওপেন সেট গুলো নেবো, কারণ এখানে ওপেন সেটটা দরকার। এবং কম্প্যাক্ট স্পেস এটা কিন্তু একটা টপোলজিক্যাল প্রপার্টি, বুঝতে পেরেছো? এর আগে আমি বলেছিলাম যে কানেক্টেডনেস একটা টপোলজিক্যাল প্রপার্টি, কম্প্যাক্টনেস একটা টপোলজিক্যাল প্রপার্টি। কোন প্রপার্টি গুলো টপোলজিক্যাল প্রপার্টি? যে এই সমস্ত প্রপার্টির ক্ষেত্রে এই ওপেন সেটের মানে উল্লেখ আছে। আর ওপেন সেট কেন এখানে উল্লেখ আছে, ডেফিনেশন দেখো, এভরি ওপেন কভার, এই যে যখনই ওপেন থাকবে, ওপেন মানেই টপোলজিক্যাল প্রপার্টি, বুঝতে পেরেছো? ওপেন মানেই টপোলজিক্যাল প্রপার্টি, এটা মনে রাখতে হবে। তাহলে এই কারণে এই প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট, এবং টপোলজির ক্ষেত্রে আমরা এটা পড়ছি। আচ্ছা তাহলে ওয়াই হচ্ছে এটা সাবস্পেস অফ এক্স। দেন সাবস্পেসটা কম্প্যাক্ট কখন হবে? ইফ অ্যান্ড অনলি, ইফ অ্যান্ড অনলি এভরি ওপেন কভার অফ ওয়াই, যে কোনো ওপেন কভার অফ ওয়াই, ঠিক আছে? ভালো করে দেখো, বা একটা কাজ করি এইভাবে লিখি, এভরি ওপেন না লিখি এভরি কভার অফ ওয়াই, এভরি কভার অফ ওয়াই, ওয়াই কে কভার করো
বাই সেটস, কোন সেট দিয়ে, যারা ওপেন ইন এক্স। বুঝতে পারছো? এভরি কভার অফ ওয়াই, ওয়াই এর যে কোনো কভার করো, কি করে কভার করবে? যারা এক্স এ ওপেন তাদের দিয়ে, ওয়াই ওপেন তাদের দিয়ে না, এক্স এ যারা ওপেন তাদের দিয়ে। বলছে কন্টেন্স এ ফাইনাইট সাব কালেকশন। দ্যাট কভারস ওয়াই। ভালো করে বুঝতে হবে কি বললাম। এক হচ্ছে ওয়াই কম্প্যাক্ট করতে গেলে, ওয়াই কে কম্প্যাক্ট প্রমাণ করতে গেলে ওয়াই এর যে কোনো ওপেন কভারের সাব কভার থাকবে একটা ফাইনাইট। কিন্তু এখানে ওয়াই এর যে কোনো ওপেন কভার না, এটা কি বলেছে বুঝতে পেরেছো? স্টেটমেন্টটা ভালো করে পড়তে হবে। ওয়াই বলে দিয়েছে কম্প্যাক্ট, ওয়াই কম্প্যাক্ট হলে এভরি কভার অফ ওয়াই, ওয়াই কে কভার করছে, কিন্তু কি দিয়ে কভার করছি? কি দিয়ে কভার করছি? যারা এক্স এ ওপেন তাদের দিয়ে কভার করছি, যারা ওয়াই ওপেন তাদের দিয়ে না। যদি ওয়াই ওপেন তাদের দিয়ে কভার করতাম তাহলে বলতাম যে এভরি ওপেন কভার অফ ওয়াই। তাহলে ওয়াই ওপেন না, এক্স এ যারা ওপেন, ওয়াই ওপেন করতে গেলে একটু আগে কৃষ্ণময় বললো যে ওয়াই ইন্টারসেকশন স্যার এক্স এর একটা ওপেন নিতে হবে, ওরকম নিচ্ছি না, শুধু এক্স এ যারা ওপেন তাদের দিয়ে ওয়াই, যে মানে তাদের দিয়ে যদি ওয়াই কে কভার করি তাহলে তার একটা ফাইনাইট সাব কালেকশন থাকলে ওয়াইটা কম্প্যাক্ট, এটা প্রমাণ করতে হবে, বা উল্টোটাও ট্রু। তাহলে বলো কোন পার্টটা করবো, যেটা ইচ্ছা বলতে পারো। তাহলে আমরা কাজটা কাজ করি, লেট ধরে নিচ্ছি ওয়াইটা হচ্ছে বিএ কম্প্যাক্ট, বা ওয়াই হচ্ছে কম্প্যাক্ট। আমরা ধরে নিচ্ছি ওয়াইটা হচ্ছে কম্প্যাক্ট। আর তার পাশাপাশি এরকম এ একটা সাব কালেকশন, সরি একটা কভার, তো আমরা জানি না ফাইনাইট থাকবে না ইনফাইনাইট থাকবে, সেই ক্ষেত্রে ইন্ডেক্স সেট ধরে নিয়ে আমরা এখানে আরবিটারি কালেকশন ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এ একটা স্ক্রিপ্টেড এ, তার মধ্যে হচ্ছে কালেকশন অফ সেট থাকবে, সেই সেটগুলো হচ্ছে এ আলফা আকারে, ইজ এ কভার অফ ওয়াই, এটা ওয়াই কে কভার করছে, বাই দ্য সেটস ওপেন ইন এক্স। তার মানে আমাকে কে বলতে পারে এই এ আলফা এরা সব কি হবে? বলো এই এ আলফা গুলো কি হবে? হুম, এরা কোথায় ওপেন হবে? এই কালেকশনটা কাদের দিয়ে তৈরি? ওয়াই কে কভার করছে, কিন্তু ওয়াই কে কভার করা মানে কি, কাদের দিয়ে তৈরি? এরা যেই সমস্ত সেটগুলো এক্স এ ওপেন তাদের দিয়ে তৈরি। তার মানে এই এ আলফা গুলো কি হবে, কে বলতে পারে? কোথায় ওপেন, ওয়াই না এক্স এ? বলো ঝট করে বলো, কোথায় ওপেন, ওয়াই না এক্স এ? এই এ আলফা গুলো কোথায় ওপেন হবে, ওয়াই না এক্স এ? তো বলতে পারছো না কোনো সিম্পল জিনিস তো, কাদের দিয়ে তৈরি করেছি? এই যে কভারটা কাকে কভার করছে, ওয়াই কে কভার করছে, কিন্তু কভার যে করছে ভালো কথা, মানে ওয়াই কে পুরোপুরি ঢেকে দিচ্ছে। কভার করা মানে ওয়াই কে ঢেকে দিচ্ছে, তো ওয়াই কে ঢেকে দিচ্ছে ভালো কথা, কিন্তু এই কভারে যারা অংশগ্রহণ করছে তারা সেই সেট গুলো কি কোথায় ওপেন? এক্স ওপেন হয়। এক্স এ ওপেন। তাহলে এটা যদি ওয়াই কে কভার করে, এই যে কভার করছে এটা এ কে, ওয়াই কে কভার করছে, তাহলে ওয়াই কে কভার করছে যে কালেকশনটা আছে, সেই কালেকশনে যে সেট গুলো আছে সেই সেট গুলো কোথায় ওপেন হবে? তাহলে এই আলফা গুলো কোথায় ওপেন হবে বলো? এক্সই হবে, হ্যাঁ। এক্স এ হবে তো, এটা বাকিটা বলতে পারছি না কেন? বাকিটা বলতে পারছি না কেন, বলবে না বাকিটা? আচ্ছা ঠিক আছে, তাহলে এরা হচ্ছে এক্স এ ওপেন। এবার আদিত্য যখন বলতে পারছে সবই, তাহলে আদিত্যই বলো, তাহলে এরা যদি এক্স এ ওপেন হয় তাহলে দেন প্রত্যেকে, কিন্তু এই আলফা গুলো প্রত্যেকে যত আছে সবাই এক্স এ ওপেন। তাহলে এ আলফার সাথে যদি আমি ওয়াই কে ইন্টারসেকশন করি, কে বলতে পারে তাহলে কোথায় ওপেন হবে? ওয়াই ওপেন হবে। তাহলে এরা হচ্ছে ওয়াই ওপেন, ইজ ওপেন ইন ওয়াই ফর ইচ আলফা বিলংস টু ইনজেক্ট সেট। ক্লিয়ার? বোঝা গেছে? এবার তোমরা বলো ছোট্ট করে, জাস্ট সিম্পল জিনিস, যেহেতু এ আলফা গুলো ওয়াই কে কভার করছে, বুঝতে হবে খুব সিম্পল। তাহলে সিন্স এই স্ক্রিপ্টেড এ, হুম, এ আলফা গুলো যারা এক্স এ ওপেন, এরা কিন্তু সব এক্স এর ওপেন সেট, তাহলে এই এক্স এর ওপেন সেট গুলো কাকে কভার করছে? ওয়াই কে কভার করছে। তাহলে একটু আগে বা আজকে একদম স্টার্টিং এ কভার করার ডেফিনেশন কি গো? কেউ এক্স কে কভার করলে কি হয় গো? এই যে কালেকশনটা এটা যদি এক্স কে কভার করে তাহলে কি হবে?
বলো এক্স ইকুয়াল টু সেই কালেকশনে যারা আছে তাদের ইউনিয়ন এক্স এর সঙ্গে সমান। তাহলে এইবার একই জিনিস, এটা যদি ওয়াই কে কভার করে কি হবে গো এই কালেকশনটা? y is equal to union of a alpha হবে। ওয়াই ইজ ইকুয়াল টু ইউনিয়ন অফ এ আলফা হবে, যেখানে আলফা বিলং করছে ইন্ডেক্সের। হবে কি হবে না? এবার এরা যদি ওয়াই কে কভার করে, ভালো করে বুঝতে হবে, তাহলে এই কালেকশনটা কি করবে? এই কালেকশনটা যেটা আমি এখন লিখতে চাইছি, এ আলফা ইন্টারসেকশন ওয়াই, যেখানে আলফা হচ্ছে ইন্ডেক্স সেটে আছে, এরা কি ওয়াই কে কভার করবে? ইয়েস অর নো? বুঝতে পারছে না? হুম, এ আলফা গুলো ওয়াই কে কভার করছে, তো এ আলফার সঙ্গে যদি ওয়াই এর ইন্টারসেকশন নাও তাহলে ওয়াই কে কভার করবে, হ্যাঁ কি না? যা, বুঝতে পারছো না? আচ্ছা, ছবি আঁকছি। এটা এক্স বড়টা, লাল কালিটা ওয়াই ছোটটা, এই যে লাল কালি, বুঝতে পেরেছো? পুরোটা কালো কালিটা এক্স, এটা ধরো ওয়াই। তো কেউ যদি ওয়াই কে কভার করতো, ধরো কেউ একটা করছে ওয়াই কে কভার, এই আলফা গুলো কভার করছে, এই যে কভার করছে, ধরো আমি আকাশি কালি যেগুলো আঁকছি তারা ওয়াই কে কভার করছে, এরা কভার করছে এইভাবে। তো এদের সাথে তুমি যদি ওয়াই এর ইন্টারসেকশন নাও তাহলে কি হবে জানো? এই যে ধরো এটা কভার করছে, এই যে এদের সাথে যদি তুমি ওয়াই এর ইন্টারসেকশন নাও তাহলে কি হবে বলো? এই যে এক্সট্রা যে পোর্শন গুলো থাকবে এইগুলো কি হয়ে যাবে বলো? ওয়াই এর ইন্টারসেকশন নিচ্ছ মানে শুধুমাত্র ওয়াই কে নিচ্ছ মানে কি হচ্ছে? ইন্টারসেকশন মানে কি? কমনটা, তাহলে কি হবে? এক্সট্রা পোর্শন ওয়াই বাদ দিয়ে যে পোর্শনটা সেটা কি হয়ে যাবে? ওয়াই থাকবে তাহলে। ওয়াই বাদ দিয়ে যে পোর্শনটা থাকবে সেটা খালি থাকবে না, কারণ আমি কি, আমি আগের বার এ হ্যাঁ, আলফার যদি ইউনিয়ন নিই তাহলে এ আলফার ইউনিয়ন নিয়ে মানে এ আলফা মানে কি, একটু এক্সট্রাও থাকতে পারে, ওয়াই কে কভার করা মানে একদম যে কভার মানে একটু এক্সট্রাও থাকতে পারে। আর এইবার যখন তুমি পার্টিকুলার তার সাথে ওয়াই এর ইন্টারসেকশন নিচ্ছ তাহলে এই পোর্শন গুলো বাদ হয়ে যাচ্ছে, তার মানে শুধু শুধু কে থাকছে? শুধু এরাই থাকছে, তার মানে এটাও কিন্তু ওয়াই কে কভার করবে। খুব সিম্পল বিষয়, কারণ আমি তো ওয়াই এর সাথে ইন্টারসেকশন নিচ্ছি, আমি তো অন্য কারোর সাথে ইন্টারসেকশন নিচ্ছি না তার। আমি যে কালেকশনটা নিয়েছি সেই কালেকশনটা তো আর মানে যে কালেকশনটা সেটা যদি ওয়াই কে কভার করে তাহলে তার সাথে ওয়াই এরই তো ইন্টারসেকশন নিচ্ছি, অন্য কারোর তো ইন্টারসেকশন নিচ্ছি না, তাহলে এই কালেকশনটাও কি করবে অটোমেটিক্যালি? কি করবে বলো? y কে কভার করবে। ওয়াই কে কভার করবে। আর ওয়াই কে কিভাবে কভার করবে? এরা কি ধরনের সেট? একটু আগে আদিত্যই বললো এরা কি ধরনের সেট? সবাই কি ওপেন? তাহলে ইজ অ্যান ওপেন কভার অফ ওয়াই। কেন? কারণ এরা হচ্ছে ওয়াই ওপেন, কিন্তু দেখো এরা কিন্তু ওয়াই ওপেন, তাহলে ওয়াই এর ওপেন সেট দিয়ে ওয়াই কে কভার করছি, তাহলে এটাকেই বলা হয় ওপেন কভার অফ ওয়াই। এখানে এক্স এর ওপেন সেট দিয়ে ওয়াই কে কভার করছিলাম, এরা এই আলফা গুলো ওয়াই কে কভার করছে ভালো কথা, কিন্তু এরা এক্স এর ওপেন সেট, এই আলফা গুলো এক্স ওপেন, আর এ আলফা ইন্টারসেকশন ওয়াই এরা হচ্ছে ওয়াই ওপেন এবং তাদের দিয়ে ওয়াই কে কভার করছি। আর যেহেতু ওয়াই কম্প্যাক্ট, তাহলে বলো কম্প্যাক্টের ডেফিনেশন কি? বলো এভরি ওপেন কভার, এভরি ওপেন কভার হ্যাজ এ, হ্যাঁ যেহেতু ওয়াই কম্প্যাক্ট তাহলে এভরি ওপেন কভার অফ ওয়াই হ্যাজ এ ফাইনাইট সাব কালেকশন, তাই না? যে কোনো ওপেন কভার যদি ওয়াই থেকে নিয়ে নাও তাহলে তার একটা ফাইনাইট সাব কালেকশন পাবো, দ্যাট কভারস কি ওয়াই। তাহলে এই যে সাব কালেকশন যেটা আছে, এই যে কালেকশনটা আছে দেয়ারফর দ্য কালেকশন, কোন কালেকশনটা? এই যে এইটা, এই যে এ আলফা ইন্টারসেকশন ওয়াই, এটাও তো ওয়াই কে কভার করছে, তাহলে এরও কি থাকবে? হ্যাজ এ, বলো ফাইনাইট সাব কালেকশন, তাহলে এর একটা ফাইনাইট সাব কালেকশন থাকবে। কিরকম নাম দেবো ফাইনাইট সাব কালেকশনটাকে? এ আলফা ওয়ান ইন্টারসেকশন ওয়াই, মানে এখানে প্রচুর আছে দেখো, এখানে অনেকে আছে, তার মধ্যে থেকে কাকে নাম দিলাম? এ আলফা ওয়ান ওয়াই, কমা দিয়ে এ আলফা টু ওয়াই, এইভাবে চলতে চলতে এ আলফা এন ওয়াই। তাহলে বলো কতগুলো নিলাম? এখানে প্রচুর ছিল, তার মধ্যে কতগুলোকে নিলাম? এইখানে কেন ফাইনাইট বলছি এই সাব কালেকশনটাকে? এখানে কতগুলো ওপেন সেট আছে? এ আলফা ওয়ানের সঙ্গে ওয়াই একটা, দুটো, এনটা, তাহলে এন খানা নিয়েছে, যেন ফাইনাইট। আর এখানে কতগুলো আছে?
এখানে বলতে পারবো না, আলফার মানে আমি বলতে পারবো না, কতগুলো আছে বলতে পারবো না, যত ইচ্ছা থাকতে পারে। তাহলে এটা শুধু কালেকশন, আর এটা ফাইনাইট সাব কালেকশন। তাহলে এইখানে কি বললাম, যেহেতু ওয়াইটা কম্প্যাক্ট, তাহলে এই যে কালেকশনটা যেটা আছে তারও একটা কি থাকবে, ফাইনাইট সাব কালেকশন থাকবে, যেটা কাকে কভার করবে, ওয়াই কে। তাহলে ওয়াই কে কভার করা মানে কে বলতে পারে, ওয়াই তাহলে কি হবে, বলো ওয়াই কি হবে, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে, এ আলফা ওয়ান ইন্টারসেকশন ওয়াই ইউনিয়ন এ আলফা টু ইন্টারসেকশন ওয়াই, এই যে এদের ইউনিয়ন করো। কভার করা মানে কি, এ আলফা থ্রি ইন্টারসেকশন ওয়াই ডট ডট করে, সরি, এ আলফা ইন ইন্টারসেকশন ওয়াই, এখানে ইউনিয়ন দিয়ে দাও। তাহলে এদের ইউনিয়ন করলে কি হবে, এরা কভার করছে ওয়াই কে, মানে কি এদের ইউনিয়ন করলে কি হবে, এরা ওয়াই কে কভার করা মানে এদের ইউনিয়ন হচ্ছে ওয়াই হয়ে যাবে। এবার এখান থেকে ভালো করে লক্ষ্য করে, এটা কোন প্রপার্টি বলতে পারবে, এটা কোন প্রপার্টি, এ আলফা ওয়ান ইউনিয়ন এ আলফা টু ডট ডট করে ইউনিয়ন এ আলফা এন কে একসাথে নাও, আর ইন্টারসেকশন ওয়াই করো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অনুসারে। দেখো তো ওপরের লাইন আর নিচের লাইন যেটা লিখলাম সেটা ঠিক কিনা, ইয়েস আর নো। বুঝতে পারছি না, এ ইন্টারসেকশন বি বা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি কি হয়, কি হয় বলো, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটাই তো হয়। তো একই রকম ভাবে আমি যদি এখানে অনেকগুলো নিই আর তার সাথে যদি ওয়াই এর ইন্টারসেকশন করি কি হবে, এ আলফা ওয়ান তার সাথে ওয়াই এর ইন্টারসেকশন ইউনিয়ন, এ আলফা টু তার সঙ্গে ওয়াই এর ইন্টারসেকশন ইউনিয়ন, এ আলফা থ্রি তার সাথে ওয়াই এর ইন্টারসেকশন, এভাবে চলবে। তাহলে আমি যেটা করলাম সেটা ঠিক আছে। এবার তোমরা বলো ওয়াই ইকুয়াল টু এটা ইন্টারসেকশন ওয়াই, তাহলে এটার সাথে আবার ওয়াই কে ইন্টারসেকশন করলে ওয়াই হচ্ছে, তাহলে কি হবে গো, বুঝতে পারছো না, কে বড়, স্যার ওটাই হয়ে যাবে, মানে এ আলফা ওয়ান ইউনিয়ন এ আলফা টু তার মানে ইউনিয়ন এ এটার আলফা সাথে ওয়াই কে ইন্টারসেকশন যদি করি তাহলে এটার থেকে এটা বড় হয়ে যায়, বড় মানে এখানে এটা বড় মানেও না অনেক সময়, বুঝতে পেরেছো, কারণ দেখো এটার সাথে তুমি যদি ওয়াই এর ইন্টারসেকশন করো তাহলে ছোটটা হচ্ছে মানে কি, মানে ইন্টারসেকশন করলে সবসময় ছোটটা হয়, তাহলে এটা বড় হবে অবভিয়াসলি। তো ওয়াই এর থেকে এটা বড় হবে, তো ওয়াই এর থেকে এটা বড় হওয়া মানে ওয়াই কে কভার করে দিচ্ছে, ওটাও বলতে পারো বা ইকুয়াল টু বলতে পারো। অ্যাকচুয়ালি অনেক বইতে বড় দিয়েও বলে, ওয়াই কে কভার করা মানে ওয়াই এর থেকে বড়। তো এখানে কেন বড় বলছে না, কারণ এখানে টপোলজিক্যালের ক্ষেত্রে কেন বড় বলে না, কারণ টপোলজিক্যালের ক্ষেত্রে না স্পেসটাই হচ্ছে আলটিমেটাম। তো স্পেসটাই যেহেতু আলটিমেট, তো তার থেকে বড় আর কেউ হতে পারে না বলে এখানে সমান দিয়ে দেয়। তাহলে নর্মালি যদি তুমি সেট থিওরিতে পড়ো, অ্যানালিসিসের ক্ষেত্রে পড়ো, অ্যানালিসিসে কভারের ডেফিনেশন হচ্ছে কেউ কভার করবে কখন, যখন এক্সটাকে কভার করবে যখন এক্সটা হচ্ছে এই ইউনিয়নের মধ্যে ঢুকে থাকবে, তার সাবসেট হবে। কিন্তু আমি এখানে কেন টপোলজির ক্ষেত্রে ইকুয়াল টু বলছি, কারণ টপোলজির ক্ষেত্রে না সাবসেট বলাটা ভুল, কারণ স্পেসটাই হচ্ছে এক্স, তার বাইরে আর কেউ নেই, সেই কারণে এখানে লজিক্যালি এটাকে ইকুয়াল ধরা হয়। তো এই ক্ষেত্রেও তুমি যদি বলো যে স্যার ওয়াই এর সাথে এটার ইন্টারসেকশন করে ওয়াই হচ্ছে, তাহলে তো এটা বড় হবে ওয়াই এর থেকে, ইয়েস বড় হবে, কিন্তু এখানে ওয়াইটাই যেহেতু টপোলজি, তার থেকে বড় আর কাউকে আমি পাই না বলে সেখানে আমি বা টপোলজিক্যাল স্পেস সেখানে আমি ইকুয়াল টু ধরি, ক্লিয়ার। তাহলে আলটিমেটলি ওয়াই যদি এর ইকুয়াল টু হয় তাহলে বলো এ আলফা ওয়ান এ আলফা টু ডট ডট করে এ আলফা এন কি করবে গো, কাকে কভার করছে, এই সাব কালেকশনটা কাকে কভার করছে, ওয়াই কে কভার করছে। তাহলে কি পেলাম বলো, এই যে কালেকশনটা, ঠিক আছে, যেটা এক্স এর ওপেন সেট দিয়ে তৈরি ছিল, সেটা ওয়াই কে কভার করছিল, তার একটা ফাইনাইট সাব কালেকশন এই যে, যেটা ওয়াই কে কভার করছে, এটাই তো প্রমাণ করতে দিয়েছে, সিম্পল জিনিস। বুঝতে পারলে না বিষয়টা, এই যে কি ছিল জিনিসটা, কি ছিল জিনিসটা, ছিল হচ্ছে যে একটা কালেকশন ছিল, যেই কালেকশনে প্রত্যেকটা সেট এক্স এ ওপেন, সেটা ওয়াই কে কভার করে। এরা ওপেন সেট, কিসের ওপেন সেট, এক্স এর ওপেন সেট, যেটা ওয়াই কে কভার করে। ওপেন সেট গুলো এক্স এর কিন্তু ওয়াই কে কভার করে, তার একটা সাব কালেকশন ওয়াই কে কভার করতে হবে। তাহলে এই যে ধরো এই যে কালেকশনটা যেটা ওয়াই কে কভার করছে, এক্স এর ওপেন দিয়ে তৈরি, তার একটা সাব কালেকশন পাচ্ছি যেটা ওয়াই কে কভার করছে, এটাই তো প্রমাণ। এবার কি করে করলাম, বললাম এরা এক্স এর ওপেন, তাহলে এরা যদি এক্স এ ওপেন, তাহলে ওয়াই ওপেন করতে গেলে তার সঙ্গে ওয়াই এর ইন্টারসেকশন নিন, তাহলে এরা ওয়াই ওপেন হয়ে যাবে। আর এরা যদি ওয়াই ওপেন হয়ে যায়, তাহলে যেহেতু এইটা হচ্ছে ওয়াই কে কভার করছে, তাহলে তার সাথে ওয়াই এর ইন্টারসেকশন নাও, সেটা ওয়াই কেই কভার করবে। আর ওয়াই যেহেতু কম্প্যাক্ট, তাহলে এই কভারিং এর একটা ফাইনাইট সাব কভার পাবো, সেই ফাইনাইট সাব কালেকশনটা হচ্ছে এইটা, যেটা ওয়াই কে কভার করবে। আর এটা ওয়াই কে কভার করা মানে ক্যালকুলেশন করে এখান থেকে ওয়াই বাদ দিয়ে দাও, তাহলে এরাও ওয়াই কে কভার করবে। খুব সিম্পল জিনিস। উল্টো কনভার্সলি বলো, কনভার্সলি কি হবে, কি দেখাতে হবে বলো, সাপোজ দ্য গিভেন কন্ডিশনস হোল্ড, কে বলতে পারে গিভেন কন্ডিশনস মানে কি বোঝাতে চেয়েছে,
গিভেন কন্ডিশন মানে কি বোঝাতে চেয়েছে? কি বলো? গিভেন কন্ডিশন মানে এই যে এভরি, হ্যাঁ, কভার অফ ওয়াই এক্স এর ওপেন সেট দ্বারা যদি ওয়াই কে কেউ কভার করে তাহলে তার একটা ফাইনাইট সাব কালেকশন বা ফাইনাইট সাব কভার পাবো যেটা ওয়াই কে কভার করবে। এটা দেওয়া আছে কন্ডিশন। আর আমরা কি দেখাতে চাইছি কেউ বলতে পারবে? এখানে কি দেখাতে চাইছি? আগের বার ওয়াইটাকে কম্প্যাক্ট ধরেছিলাম, আর এবার ওয়াইটাকে কম্প্যাক্ট দেখাবো। ওয়াইটাকে কম্প্যাক্ট দেখাবো। ভেরি গুড, তাহলে ওয়াই ইজ কম্প্যাক্ট এটা দেখাবো। এবার কাউকে কম্প্যাক্ট দেখাতে গেলে কি করতে হয়? কাউকে যদি কম্প্যাক্ট দেখাতে হয় তাহলে কি করতে হয় বলো? এভরি ওপেন কভার, তাহলে একটা ওপেন কভার নিচ্ছি, হ্যাঁ। উম, যেহেতু অলরেডি আমরা স্ক্রিপ্টেড এটা ইউজ করেছি, সেজন্য স্ক্রিপ্টেড বা ইউজ করেছি না বলে না, এখানে স্ক্রিপ্টেড এ ড্যাশ আমাদের কারণ আছে নেব। তাহলে স্ক্রিপ্টেড এ ড্যাশ নিলাম। স্ক্রিপ্টেড এ ড্যাশের মধ্যে এ আলফা ড্যাশ গুলো আছে, এখানে আলফাটা হচ্ছে ইন্ডেক্স সেটে, এখানে জে দিলাম ইন্ডেক্স সেটটা। তো আমি ধরে নিচ্ছি যে এইটা একটা ওপেন কভার অফ ওয়াই। আচ্ছা, ওয়াই এর ওপেন কভার মানে এই সেটটা কিন্তু, এরা কিন্তু সব ওয়াই ওপেন, হ্যাঁ, এ আলফা ড্যাশ গুলো কিন্তু ওয়াই ওপেন। ওয়াই এর ওপেন কভার মানে ওয়াই ওপেন, হ্যাঁ, ওয়াই এর ওপেন সেট দিয়েই তৈরি, হ্যাঁ। আমার কথাটা বুঝতে পারছো? এরা ওয়াই এর ওপেন কভার মানে ওয়াই কে তো কভার করছেই, কিন্তু এই ওপেন মানে হচ্ছে ওয়াই এর ওপেন সেট দিয়ে তৈরি, এক্স এর ওপেন সেট দিয়ে না, ওয়াই এর কিন্তু ওপেন সেট দিয়ে তৈরি। আর কন্ডিশনটা কিন্তু উল্টো আছে, কন্ডিশন বলছে এক্স এর ওপেন সেট দিয়ে তৈরি যদি কোনো ওপেন কভার থাকে তাহলে সে তার একটা ফাইনাইট সাব কভার থাকবে। আর কম্প্যাক্ট দেখাতে গেলে কিন্তু ওটা না, কম্প্যাক্টের ডেফিনেশন বলছে যে ওয়াইড দিয়ে বা ওয়াইড যে ওপেন সেট গুলো আছে বা ওয়াই তে ওপেন সেট গুলো আছে তা দিয়ে যে ওপেন কভারটা ওয়াই কে করবে, কভার করবে, তার একটা ফাইনাইট সাব কভার থাকবে। তার মানে আমরা যে সাব কালেকশনটা বা সরি যে কালেকশনটা নিলাম স্ক্রিপ্টেড এ ড্যাশ, তার মধ্যে যে কালেকশনের মধ্যে যে সেট গুলো আছে তারা অবশ্যই ওয়াই কে কভার করে, পাশাপাশি এরা কিন্তু ওয়াই ওপেন আছে, এক্স ওপেন না। তাহলে এরা যদি ওয়াই ওপেন হয়, ভালো করে বুঝতে হবে, এরা যদি ওয়াই ওপেন হয় তাহলে ওয়াই যারা ওপেন, ধরো ওয়াই এ আলফা ড্যাশটা ওপেন, তাহলে ওয়াই যদি এ আলফা ড্যাশটা ওপেন হয় তাহলে দেখো তো আমি এটা বলতে পারি কিনা যে প্রত্যেকটা আলফার জন্য এরকম একটা দেয়ার এক্সিস্ট এ সেট এ আলফা, হ্যাঁ, প্রত্যেকটা আলফার জন্য বা সরি প্রত্যেকটা আলফা, কি বলবো, হ্যাঁ ঠিক আছে, প্রত্যেকটা আলফার জন্য, ঠিক আছে। আচ্ছা এখানে না, আমি একটু বলে দিই, এ আলফাটা হচ্ছে মানে এইটা হচ্ছে, একটু ভালো করে বলি, এ ড্যাশটে কারা আছে জানো? এ ড্যাশটে হচ্ছে এ ড্যাশ আলফা গুলো আছে, মানে এ আলফা ড্যাশ বলাটা ভুল, কে আছে এ ড্যাশ আলফা গুলো আছে, বুঝতে পারছো? কারা আছে মানে এর উপর ড্যাশ তারপরে সাফিক্স আলফা, যেখানে আলফা যেতে আছে। তাহলে প্রত্যেকটা আলফার জন্য এরকম এ আলফা পাবো যারা ওপেন কোথায় হবে? এক্স এ, সাজ দ্যাট যেহেতু এ ড্যাশ আলফা ওয়াই ওপেন, তাহলে কেউ যদি ওয়াই ওপেন হয় তাহলে এর আগে আদিত্য বা কৃষ্ণময় বললো যে সেটাকে স্যার এইভাবে লেখা যাবে, ওয়াই ইন্টারসেকশন এক্স এ ওপেন, তাহলে এ আলফাটা কোথায় ওপেন হবে বলো? এ আলফাটা কোথায় ওপেন হবে? এ এ ড্যাশ আলফাটা হচ্ছে ওয়াই ওপেন, ওয়াই তাহলে তাহলে এ ড্যাশ আলফা যদি ওয়াই ওপেন হয় তাহলে ওয়াই কে ওপেন হতে গেলে সেটা কি করতে হবে? ওয়াই ইন্টারসেকশন এক্স এর ওপেন, তাহলে এ আলফাটা কোথায় ওপেন হবে? এক্স এক্স এ। এ স্যার। এবং পাওয়া যাবে কিনা ওয়াই কোনো ওপেন হতে গেলে তাকে এইভাবে লেখা যায় কিনা? কেউ যদি ওয়াই ওপেন হয় তাহলে টপোলজির ক্ষেত্রে, সাবস্পেস টপোলজির ক্ষেত্রে আমরা পড়ে আসছি, কেউ যদি ওয়াই ওপেন হয় তাহলে তাকে কিভাবে লেখা যায়? ওয়াই ইন্টারসেকশন এক্স এ ওপেন, তাহলে এ আলফা গুলো এক্স এ ওপেন হবে, কিন্তু এ আলফা ড্যাশ গুলো ওয়াই ওপেন ধরেছে বলে এ আলফা গুলো এক্স এ ওপেন। এবং লক্ষ্য করো ভালো করে, এই এ আলফা ড্যাশ বা এ ড্যাশ আলফা, ভালো করে বলতে গেলে এ ড্যাশ আলফা, এরা হচ্ছে বা এই যে কালেকশনটা, যে কালেকশনে এ ড্যাশ আলফা গুলো আছে সেটা যেহেতু ওয়াই এর ওপেন কভার, তাহলে এ আলফা গুলো কি করবে জানো? হুম, যদি আমি এরকম একটা স্ক্রিপ্টেড এ নিই আর সেখানে যদি এ আলফা গুলোকে রাখি তাহলে এ আলফা গুলো কি করবে জানো বলো? ইজ এ কভার অফ ওয়াই, এটাও ওয়াই কে কভার করবে, কার দ্বারা? বাই দ্য সেটস, এ আলফা গুলো কার দ্বারা, কোথায় সেট? ওপেন ইন এক্স, তাহলে এ আলফা গুলো কোথায় ওপেন? এক্স এ।
তাহলে ব্যাপারটা বুঝতে হবে এ আলফা ড্যাশ মানে আগের মতো এই যে আগের মতোই কেস এ আলফা ড্যাশ গুলো যদি ওয়াই কে হ্যাঁ এ আলফা ড্যাশ গুলো যদি ওয়াই কে কভার করে তাহলে এ আলফা ড্যাশ গুলো ওয়াই কে কভার করা মানে কি এ আলফা ড্যাশ গুলোতে কি আছে এ আলফা ড্যাশ গুলোতে হচ্ছে এ আলফা ইন্টারসেকশন ওয়াই আছে সেখান থেকে যদি তুমি ওয়াই কে বাদও দিয়ে দাও তাহলে কি হয়েছে তাতে কোনো অসুবিধা নেই তো তাহলে এ আলফা গুলোও বলছে ওয়াই কে কভার করবে কোনো অসুবিধা নেই ব্যাপারটা যদি না বুঝতে পারো আমি এখানে ব্র্যাকেটে বুঝিয়ে দিচ্ছি ধরো ওয়াই এটার ইউনিয়ন হ্যাঁ ওয়াই ইন্টারসেকশন এ আলফা ড্যাশ গুলোর ইউনিয়ন মানে এখানে যতগুলো আছে তাদের ইউনিয়ন তো সেখান থেকে তুমি যদি ওয়াই গুলোকে বাদও দিয়ে দাও তাহলেও বলছে সরি এর ইউনিয়ন হ্যাঁ ওয়াই কার দ্বারা কভার হচ্ছে ওয়াই হচ্ছে এদের দ্বারা কভার হচ্ছে ওয়াই কার দ্বারা কভার হচ্ছে এই কালেকশনটা ওয়াই কে কভার করছে ভালো করে বোঝো এই কালেকশনটা ওয়াই কে কভার করছে তো এই কালেকশন যদি ওয়াই কে কভার করে খুব সিম্পল জিনিস তাহলে ওয়াই কি হবে এদের ইউনিয়ন হবে কাদের ইউনিয়ন এ আলফা ড্যাশ গুলোর বা এ ড্যাশ আলফা গুলোর ইউনিয়ন হবে তো এ ড্যাশ আলফা মানে পরবর্তীকালে কি ধরলাম এ ড্যাশ আলফা মানে কত বলো এ আলফা ইন্টারসেকশন ওয়াই তাদের ইউনিয়ন তো সেখান থেকে যদি তুমি মানে ব্যাপারটা বুঝতে পেরেছো ডিমর্গানস ল এর মতো মানে ইন্টারসেকশনের উপর ইউনিয়ন সেখান থেকে যদি ওয়াই কে বাদও দিয়ে দাও তাহলে বলছে কোনো অসুবিধা নেই ও কোনো গল্প নেই কোনো অসুবিধাই নেই এইটা হুম এইটা তার সাথে ওয়াই কে ইন্টারসেকশন হবে সেটা ওয়াই কে কভার করবে সেখান থেকে যদি ওয়াই কে বাদও দিয়ে দিই কোনো অসুবিধা হবে না বাকিটাও ওয়াই কে কভার করবে আর বাকিটা ওয়াই কে কভার করা মানে কি তাহলে এটা কি হবে এটা হচ্ছে ওয়াই কে কভার করবে এবং এরা প্রত্যেকে এক্স এ ওপেন সেট এবং কন্ডিশন অনুসারে কি জানি বলো বাই দ্য গিভেন কন্ডিশন বা গিভেন হাইপোথিসিস সেই অনুসারে কি জানি হুম এই কালেকশনে কি থাকবে এই যে কালেকশন যেটা ওয়াই কে কভার করছে এক্স এর ওপেন সেট দিয়ে কোশ্চিনে কি বলে দিয়েছে উল্টোটা কি বলে দিয়েছে তার কি থাকবে হুম দ্য কালেকশন এ যেখানে এরা ছিল সব এ আলফা গুলো যেটা ওয়াই কে কভার করছিল অ্যাজ এ ফাইনাইট সাব কালেকশন তার একটা ফাইনাইট সাব কালেকশন থাকবে এটাই তো হাইপোথিসিসটা বলে দিয়েছে তো এর যে একটা ফাইনাইট সাব কালেকশন থাকবে সেটা কাকে কভার করবে ওয়াই কে ওয়াই কে কভার করা মানে ফাইনাইট সাব কালেকশন একটা ধরে নাও না কিছু একটা ধরে নাও ফাইনাইট সাব কালেকশন ধরো ফাইনাইট সাব কালেকশন এরকম নাম দিয়ে দিচ্ছি এর ফাইনাইট সাব কালেকশন মানে যাকে ইচ্ছে নিয়ে নাও ধরো এই কালেকশনে এ আলফা ওয়ান আছে এ আলফা টু আছে এ আলফা এন আছে কাকে কভার করছে ওয়াই কে তাহলে এরা যদি ওয়াই কে কভার করে তাহলে ওয়াই কি হবে এদের ইউনিয়ন এ আলফা ওয়ান ইউনিয়ন এ আলফা টু ডট ডট করে ইউনিয়ন এ আলফা এন তাই না এবং তার সাথে যদি ওয়াই কে ইন্টারসেকশন নাও এদের সাথে কি হবে বলো এর সাথে ওয়াই এর ইন্টারসেকশন দিলে কি হবে আলটিমেটলি এটা তো ওয়াই কে কভার করছে তার সাথে ওয়াই এর ইন্টারসেকশন দিলে একই দিকে যাবে কোনো অসুবিধা হবে না আমার কথাটা বুঝতে পারছো এটা ইকুয়াল টু ওয়াই তাহলে এটা ইকুয়াল টু যদি ওয়াই হয় তাহলে একই জিনিসের সঙ্গে আবার ওয়াই এর ইন্টারসেকশন নাও তাহলে ওটাই থাকবে এবং এইটাকে কিভাবে লেখা যাবে সরি এখানে এ আলফা ওয়ান এ আলফা টু এ আলফা এন তাহলে এ আলফা ওয়ান ইন্টারসেকশন ওয়াই তারপরে মাঝখানে ইউনিয়ন ঢুকে গেল এ আলফা টু ইন্টারসেকশন ওয়াই মাঝখানে ইউনিয়ন ঢুকে গেল ওই যে ডিমর্গান সরি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আর লাস্টে হচ্ছে এ আলফা এন ইন্টারসেকশন ওয়াই তাহলে এইটার এইটা একই উপরের লাইন আর এই লাইন একই এবং সেখান থেকে কি বলতে পারি এইটা হচ্ছে আসলে এ ড্যাশ আলফা ওয়ান ইউনিয়ন এ ড্যাশ আলফা টু বুঝতে পারছো না এই যে ওয়াই এর সাথে ইন্টারসেকশন করলে এটাকে ড্যাশ ধরেছি বক্সটা দেখো ডট ডট করে এ ড্যাশ আলফা এন তাহলে ওয়াই কে এরাও কভার করছে ওয়াই কে এবার কভার করছে মানে এই যে স্ক্রিপ্টেড এ ড্যাশ যেটা ধরেছিলাম এ আলফা ড্যাশ বা এ ড্যাশ আলফা হ্যাজ এ ফাইনাইট সাব কালেকশন তারও একটা ফাইনাইট সাব কালেকশন থাকছে কে সেটা এ আলফা এ ড্যাশ আলফা ওয়ান এ ড্যাশ আলফা টু ডট ডট করে এ ড্যাশ কমা দিয়ে আলফা এন
দ্যাট অলসো কভারস ওয়াই, সেটাও বলছে ওয়াই কে কভার করছে। এবং তার ফলে কি হবে, ওয়াই ইজ কম্প্যাক্ট, কারণ এভরি ওপেন কভার হ্যাজ এ ফাইনাইট সাব কভার, তাহলে ওয়াই কম্প্যাক্ট হবে। সিম্পল জিনিস, এটারই উল্টো, এখান থেকে এখানে উপর থেকে নিচে নামলাম, এখানে নিচ থেকে উপরে আসলাম, বিষয়টা একদম সিম্পল। প্রথমে এক্স এর ওপেন সেট নিলাম, সেটাকে ওয়াই এর ওপেন সেটে কনভার্ট করলাম, আর বাকি এইভাবে কাজকর্ম করলাম। তাহলে এই লেমাটা কিন্তু খুব কাজে লাগবে, এবং লেমাটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট থিওরেম, এগুলো কিন্তু পরীক্ষাতে সব আসতে পারে, প্রচন্ড ইম্পর্টেন্ট। এই থিওরেমটা বিশাল করে বেশি ইম্পর্টেন্ট, খুবই। এভরি ক্লোজড সাবস্পেস অফ এ কম্প্যাক্ট স্পেস, কোনো কম্প্যাক্ট স্পেসের ক্ষেত্রে যদি তুমি ক্লোজ সাবস্পেস নাও তাহলে সেটা কম্প্যাক্ট হয়। যে কোনো কম্প্যাক্ট স্পেস থেকে তুমি যদি একটা ক্লোজ সাবসেট নাও তাহলে বলছে সেটা কম্প্যাক্ট হবে। যে কোনো, যেটা ইচ্ছা তুমি একটা কম্প্যাক্ট স্পেস নিয়ে নাও, তার থেকে যদি একটা ক্লোজ সাবস্পেস নিয়ে নাও তাহলে সেটাও কি হবে, কম্প্যাক্ট হবে। তাহলে একটা কাজ করি, ধরে নিচ্ছি এক্স বি এ কম্প্যাক্ট স্পেস, দু লাইনের প্রমাণ। এক্সটা হচ্ছে একটা কম্প্যাক্ট স্পেস, আর ওয়াইটা হচ্ছে তার একটা ক্লোজ সাবস্পেস। ওয়াই বি এ ক্লোজ সাবস্পেস অফ এক্স, তাহলে এক্সটা হচ্ছে কম্প্যাক্ট, আর ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে এক্স এর একটা ক্লোজ সাবস্পেস। বোঝা গেছে? তাহলে ওয়াই কে কম্প্যাক্ট দেখাতে হবে, আমাদের কি প্রমাণ করতে হবে, উই উইশ টু শো দ্যাট ওয়াই ইজ কম্প্যাক্ট। কারণ এই থিওরেম গুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু কম্প্যাক্ট দেখাতে গেলে বারবার করে ডেফিনেশন ইউজ করতে পারে, ডেফিনেশনটা একটু কমপ্লিকেটেড। সেজন্য এই থিওরেম গুলো জানার পর আমরা কেউ কম্প্যাক্ট কিনা খুব সহজেই বলতে পারবো। কি করে? যদি স্পেসটা কম্প্যাক্ট হয় আর তার যদি একটা সাবস্পেস ক্লোজড হয়ে যায়, তাহলে ক্লোজড হওয়া মানে যার কমপ্লিমেন্ট ওপেন, তাহলে ওপেন থেকে ক্লোজড, ক্লোজ যদি জেনে যাই তাহলে কম্প্যাক্ট যদি তার সাবস্পেস হয়, আর সাবস্পেস যদি ক্লোজড হয় তাহলে সেটাও কম্প্যাক্ট হবে। এই সমস্ত স্টেটমেন্ট গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখাতে চাইছি ওয়াই হচ্ছে এক্স এর একটা ক্লোজ সাবস্পেস, এক্সটা কম্প্যাক্ট, তাহলে ওয়াইটাও কম্প্যাক্ট হবে। ক্লিয়ার? ওয়াই কম্প্যাক্ট হতে গেলে ওয়াই এর যে কোনো ওপেন কভারে একটা সাব কভার থাকতে হবে, তাই না? আচ্ছা, বা এই লেমাটা ইউজ করবো। এই লেমাটা কি আছে বলো? কাউকে কম্প্যাক্ট দেখাতে গেলে বা সাবস্পেসকে কম্প্যাক্ট দেখাতে গেলে কি করতে হয়? সাবস্পেসকে কম্প্যাক্ট দেখাতে গেলে যে কোনো একটা ওপেন কভার নিয়ে, কিন্তু এক্স এর ওপেন সেট নিয়ে, ওয়াই এর ওপেন কভার কিন্তু এক্স এর ওপেন সেট নিয়ে। তাহলে আমরা একটা কাজ করি, তাহলে আমরা এরকম একটা লেট স্ক্রিপ্টেড এ বি এ কভার অফ ওয়াই বাই দ্য সেটস ওপেন ইন এক্স। তাহলে এক্স এর ওপেন দিয়ে, কিন্তু এক্স এ যারা ওপেন তাদের দিয়ে যদি আমি একটা এর মানে ওয়াই এর একটা ওপেন কভার তৈরি করি স্ক্রিপ্টেড এ দিয়ে, এরকম একটা নিলাম। হুম, তাহলে লেট আস ফর্ম, আবার কি করব, অ্যান ওপেন কভারিং নাম দিচ্ছে স্ক্রিপ্টেড বি অফ এক্স বাই অ্যাডজয়নিং টু এ। আগে লিখে নি তারপরে ব্যাপারটা বোঝাচ্ছি। দ্য সিঙ্গেল ওপেন সেট এক্স মাইনাস ওয়াই দ্যাট ইজ স্ক্রিপ্টেড বি, আর কিছুই না, স্ক্রিপ্টেড এর সাথে এক্স মাইনাস ওয়াই এর ইউনিয়ন। যারা বুঝতে পারছো না তাদেরকে বলে রাখি, খুব সিম্পল জিনিস, ছোট্ট করে বলছি। ধরো স্ক্রিপ্টেড এ, তাতে ধরো এ আলফা এরা সব আছে, তাহলে এরা কার কভার? এটা ওয়াই এর কভার ধরো। তাহলে ওয়াই এর কভার হতে গেলে ওয়াই কি হবে, এদের ইউনিয়ন। ক্লিয়ার? এবার এইটা ধরো ওয়াই ছোট্টটা, আর বড়টা হচ্ছে এক্স, তাহলে এরা সব ওয়াই কে কভার করে দিয়েছে। তাহলে এবার এক্স কে কভার করতে গেলে তার সাথে কাকে দরকার, বড় ওয়াই বাদ দিয়ে আর বাকি কে বেঁচে আছে? এইটা ওয়াই কে কভার করে দিচ্ছে, এই পোর্শনটা ওয়াই কে কভার করে দিয়েছে। তাহলে ওয়াই কে কভার করে দিয়ে, যে গিজি গিজি করে দেখো এঁকেছি, সেটা ওয়াই কে কভার করে দিয়েছে। তাহলে ওয়াই কে যদি কভার করে দেয় তাহলে এক্স কে কভার করতে গেলে আমি লিখতে পারি এক্স হচ্ছে ওয়াই ইউনিয়ন এক্স মাইনাস ওয়াই। ঠিক বলছি? ইয়েস অর নো? হুম, বুঝতে পারলে না?
আরে ওয়াই, যে কোনো একটা স্পেস, এই বড় স্পেস, বড় স্পেস, বুঝতে পারছো না? এটা ধরো হচ্ছে এক্স, আর এটা ওয়াই। বলো ওয়াই বাদে বাকি কোন, বাকি পোর্শনটা কি? ওয়াই এর কমপ্লিমেন্টকে কি বলা হয়? ওয়াই এর কমপ্লিমেন্ট কি বলো? বলতে পারছি। ওয়াই আর ওয়াই এর কমপ্লিমেন্ট কি হবে? কি হয়? ওয়াই আর ওয়াই এর কমপ্লিমেন্ট কি হয় বলো? ওয়াই আর ওয়াই বাদ দিয়ে বাকিটা কি হবে? এক্স হবে। এক্স হবে। তাহলে ওয়াই আর ওয়াই এর কমপ্লিমেন্ট হচ্ছে এক্স। তাহলে ওয়াই এর কমপ্লিমেন্টকে কিভাবে লেখে টপোলজির ক্ষেত্রে? এক্স থেকে ওয়াই কে বাদ দাও, তাহলে এক্স মাইনাস ওয়াই আকারে লেখে। তাহলে ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এদের ইউনিয়ন করলে তো এক্স, মানে এটা হচ্ছে ওয়াই আর বাকিটা এক্স মাইনাস ওয়াই। এবার কে বলতে পারে ওয়াই কি ধরনের সেট? ক্লোজড। তাহলে ওয়াই যদি ক্লোজড হয় তাহলে এক্স মাইনাস ওয়াই কি হবে? তার কমপ্লিমেন্ট ওপেন, তাহলে এটা ওপেন সেট। আর ওয়াই কে কে কভার করছে বলো? ওয়াই কে কে কভার করছে? ওয়াই পুরোপুরি কার দ্বারা কভার হয়ে যাচ্ছে? ওয়াই কে কে কভার করছে? আমরা কোশ্চিনে কি ধরেছি? ওয়াই কে কে কভার করছে? ওয়াই কে, যে স্ক্রিপ্টেড এ কাকে কভার করছে? স্ক্রিপ্টেড এ, বুঝতে পারছো না? দাঁড়াও, ব্যাপারটাকে একটু গুছিয়ে লিখি, যারা বুঝতে পারছো না তাদের ক্ষেত্রে বলি। এই যে স্ক্রিপ্টেড এ, স্ক্রিপ্টেড এ, স্ক্রিপ্টেড এতে এরা আছে, ধরো এ আলফা গুলো আছে, ঠিক আছে? স্ক্রিপ্টেড এতে এ আলফা গুলো আছে। তাহলে ধরে নিলাম স্ক্রিপ্টেড এ যেখানে এ আলফা গুলো আছে, ঠিক আছে, বি অ্যান ওপেন কভার, বা বি অ্যান কভার, শুধু কভার, বি এ কভার, হ্যাঁ, এটা হচ্ছে ওয়াই এর কভার। কার দ্বারা? বাই দ্য সেটস, বলো ওপেন ইন এক্স, তাহলে এরা প্রত্যেকে এক্স এ ওপেন। এবার লেটাস ফর্ম আরেকটা ওপেন কভার, সেটাকে স্ক্রিপ্টেড বি বলছি। সেই স্ক্রিপ্টেড বি তে কারা আছে? বলছে স্ক্রিপ্টেড বি তে কারা আছে জানো? স্ক্রিপ্টেড বি তে হচ্ছে এ তে যারা আছে আর তার সাথে এক্স মাইনাস ওয়াই। এবার এ তে যারা আছে এরা তো সবই ওপেন, আর বাকি এক্স মাইনাস ওয়াই। এবার এক্স মাইনাস ওয়াই কেন ওপেন, কে বলতে পারে? এই যে এক্স মাইনাস ওয়াই এর জায়গায় যে ওপেন সেট দিয়েছি, কেন? কারণ ওয়াই ক্লোজ, তো ওয়াই যদি ক্লোজড হয় তাহলে তার কমপ্লিমেন্ট কি ওপেন। তাহলে এইবার ভালো করে বোঝার চেষ্টা করো, এই স্ক্রিপ্টেড বি যেটা আছে, সেই স্ক্রিপ্টেড বি কি করবে? হ্যাঁ, স্ক্রিপ্টেড বি কি করবে বলো? এক্স কে কভার করবে। এক্স কে কভার করবে। কেন? কারণ এইটা ওয়াই কে কভার করে দিয়েছে, এই যে ছোট্টটাকে কভার করে দিয়েছে, আর বাকি ওয়াই মাইনাস এক্স মানে পুরো বাকিটাকে কভার করে দিবে ওয়াই মাইনাস এক্স বা এক্স মাইনাস ওয়াই হচ্ছে, এই যে বাকি এক্স মাইনাস ওয়াই মানে এই পোর্শনটা, বাকি এই পোর্শনটা এক্স মাইনাস ওয়াই, তাহলে বাকি সবাইকে কভার করে দিচ্ছে। তাহলে এরা এতটুকুটা ওয়াই কে কভার করছে আর বাকি একটা ওপেন সেট দিয়ে বাকি এক্স মাইনাস ওয়াই কে কভার করে দিচ্ছে। তাহলে এইটা কি হবে? এটা হচ্ছে তাহলে এই যে ফর্ম অ্যান ওপেন কভারিং, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি একটা ওপেন কভারিং তৈরি করছি। কার? এক্স এর ওপেন কভার তৈরি করছে, তাহলে এটা হচ্ছে এক্স এর ওপেন কভার। এবার এক্স যেহেতু কম্প্যাক্ট, বলো এক্স যেহেতু কম্প্যাক্ট কি বলতে পারি? এক্স কম্প্যাক্ট মানে এভরি ওপেন কভার হ্যাজ এ ফাইনাইট সাব কভার। তাহলে এই যে স্ক্রিপ্টেড বি, তার একটা ফাইনাইট সাব কালেকশন পাওয়া যাবে, যেই সাব কালেকশনটা কাকে কভার করছে? এক্স কে, কারণ এক্স কম্প্যাক্ট বলে। এবার এইটা যদি এক্স কে কভার করে, এই সাব কালেকশনটা যদি এক্স কে কভার করে, তাহলে এই সাব কালেকশনটা থেকে এক্স মাইনাস ওয়াই কে বাদ দিয়ে দাও না, যদি এই সাব কালেকশনটা এক্স মাইনাস ওয়াই কে কন্টেন করে। না করলে তো বাদ দেওয়ার কিছু নেই। ইফ দিস সাব কালেকশন, যা ইচ্ছে সাব কালেকশনটাকে নাম দাও, এখানে নাম দেওয়ার দরকার নেই কারণ বিষয়গুলো জটিল হয়। যদি ইফ দা সাব কালেকশন, যদি সাব কালেকশনটা এই সেটটাকে কন্টেন করে এক্স মাইনাস ওয়াই, কারণ এক্স মাইনাস ওয়াই একটাই সেট, ব্যাপারটা ভালো করে বোঝো, এটা একটাই সেট আর এখানে অনেকগুলো আছে, তাহলে এখানে প্রচুর আছে, এটা ওয়াই কে কভার করছে আর এটা একটাই। তাহলে এই একটা যদি সাব কালেকশনে থাকে, থাকতেই পারে, কারণ এক হতে পারে যে এই সাব কালেকশনে হচ্ছে এরা থাকবে, ফাইনাইট সাব কালেকশনে এরা থাকবে, এদের মধ্যে থেকে 10টা 20টা থাকবে, আর এখান থেকে একটা, ধরো 21টা, বা এখান থেকে হয়তো 15টা, এখান থেকে একটা 16টা, এরকম। আর আরেকটা হতে পারে ধরো এখান থেকে 15টা, এটা দরকার নেই, এটা দরকারই নেই। তো এরকম বলছে যদি সাব কালেকশনে, আমি জানি না কি থাকবে, যদি সাব কালেকশনটাকে এক্স মাইনাস ওয়াই কে কন্টেন করে, তাহলে এক্স মাইনাস ওয়াই কে বাদ দিয়ে দাও, এক্স মাইনাস ওয়াই থেকে বাদ দিয়ে দাও, ডিসকার্ড এক্স মাইনাস ওয়াই, ডিসকার্ড এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই থেকে বাদ দিয়ে দাও। তাহলে এক্স মাইনাস ওয়াই কে বাদ দিলে, আর যদি কন্টেন না করে তাহলে দরকার নেই, আর যদি না করে তাহলে দরকার নেই। তাহলে যদি ইফ দ্য সাব কালেকশন কন্টেন্স এক্স মাইনাস ওয়াই, তাহলে ডিসকার্ড এক্স মাইনাস ওয়াই, আদারওয়াইজ, আর যদি
কন্টেন্ট না করে তাহলে সাব কালেকশনটাকে রেখে দাও, লিভ দ্য সাব কালেকশন অ্যালোন, কোনো চেঞ্জ করার দরকার নেই। যদি কন্টেন্ট হ্যাঁ এক্স মাইনাস ওয়াই কন্টেন্ট করে তাহলে ঠিক আছে, আর আদারওয়াইজ লিভ দ্য সাব কালেকশন অ্যালোন, কোনো কিচ্ছু করার দরকার নেই। বোঝা গেছে? তাহলে এই যে সাব কালেকশনটা সেটা কি করবে? হ্যাঁ, দ্য রেজাল্টিং সাব কালেকশন এক্স মাইনাস ওয়াই কে বাদ দাও বা না দাও, যদি থাকে তাহলে বাদ দাও, না থাকলে বাদ দিতে হবে না। তাহলে যে রেজাল্টিং সাব কালেকশন সেটা কাকে কভার করবে জানো? কে বলতে পারে? ওয়াই কে কভার ওয়াই কে স্যার। কভারস ওয়াই, ওয়াই কে কভার করবে। তার ফলে যে কোনো কালেকশন যদি আমি নিই তার একটা সাব কালেকশন ফাইনাইট পাবো যেটা ওয়াই কে কভার করবে। তারপরে ওয়াই ইজ কম্প্যাক্ট। আমি একটা ছবি আঁকছি, ছবিটা ভালো করে বুঝতে হবে, তাহলে আশা করি বুঝতে পারবে। আমি পরের পেজে চলে যাই। দেখো এটা এক্স, ভালো করে বুঝতে হবে, এটা এক্স, বড়টা এক্স, আর তার মধ্যে এটা ওয়াই। ঠিক আছে, এবার ওয়াই কে কভার করছে কেউ, যে কেউ ওয়াই কে কভার করছে, তাহলে ওয়াই কে যদি কেউ কভার করে তাহলে ওয়াই কে কভার করছে। ওয়াই কে কভার একটু বাড়িয়ে বাড়তি আঁকছি, হ্যাঁ একটু বাড়তি আঁকছি, কারণ ওরকম ভাবে তো কভার করতে পারবো না, গোল আছে বলে একটু বাড়ি। ধরো ওয়াই কে একটা কালেকশন কভার করছে, এই যে লাল কালির যে সেট গুলো আছে, ইনফাইনাইট হতে পারে, আমি তো ছবিতে ফাইনাইট আঁকছি, ইনফাইনাইট হতে পারে, প্রচুর হতে পারে, হতেই পারে এরকম, আরো আছে ধরো, তারা ওয়াই কে কভার করছে, এরকম আঁকতে থাকো, ওয়াই কে কভার করছে। এবার আমার কথাটা মনে করে শুনো, এবার এরা ওয়াই কে কভার করছে, এই লাল কালির কালেকশনটাকে আমি এ বলছি, এরা ওয়াই কে কভার করছে, যার মধ্যে এ আলফা গুলো আছে। এবার এটার সাথে যদি আমি আরেকটাকে যুক্ত করে দিই, স্ক্রিপ্টেড বি, স্ক্রিপ্টেড বি তে স্ক্রিপ্টেড এ ইউনিয়ন এক্স মাইনাস ওয়াই। এবার কোশ্চিনটা হচ্ছে এখানে যারা আছে সবাই ওপেন, আর ওয়াই যেহেতু ক্লোজড, তাহলে এক্স মাইনাস ওয়াই কি হবে? ওপেন হবে। এক্স মাইনাস ওয়াই মানে ছবি থেকেও বলতে হবে কোনটা, এক্স থেকে ওয়াই কে বাদ দাও বাকিটা। তাহলে এবার বলো নীল কালি আর লাল কালি মিলে কি করছে? এক্স মাইনাস ওয়াই মানে ওয়াই বাদ দিয়ে বাকিটা, ওয়াই বাদ দিয়ে বাকিটা, পুরো ওয়াই বাদ দিয়ে বাকিটাকে কভার করে দিচ্ছে। আর এইটা কাকে কভার করছে? ওয়াই কে। তাহলে তাদের যদি যোগ করি, বুঝতে পেরেছো, স্ক্রিপ্টেড এ ওয়াই কে কভার করছে আর এক্স মাইনাস ওয়াই বাকিটাকে কভার করে দিচ্ছে, তাহলে তাদেরকে যদি আমি একসাথে নিয়ে নিই, নিয়ে নাম দিচ্ছি স্ক্রিপ্টেড বি, তাহলে স্ক্রিপ্টেড বি কাকে কভার করছে? এক্স কে কভার এক্স কে কভার করছে। আর এক্স যেহেতু কম্প্যাক্ট, তাহলে এর একটা ফাইনাইট সাব কালেকশন পাবো, পাবো। সেই ফাইনাইট সাব কালেকশনে কারা থাকবে? এ আলফা ওয়ান, এ আলফা টু, এ আলফা এন। এবার বলছে যদি তার মধ্যে আবার এক্স মাইনাস ওয়াইও থাকে, আমি বলতে পারবো না, যদি এক্স মাইনাস ওয়াই থাকে তাহলে এক্স মাইনাস ওয়াই কে বাদ দিয়ে দাও, কারণ এক্স মাইনাস ওয়াই মানে বাকিটা, তাহলে এক্স মাইনাস ওয়াই বাদ দিয়ে বাকিটা, তাহলে এই টোটালটা এক্স মাইনাস ওয়াই কে কভার করছে, সরি এক্স কে কভার করছে, এই ফাইনাইট সাব কালেকশনটা এক্স কে কভার করছে, কারণ এক্স কম্প্যাক্ট বলে, এক্স ইজ কম্প্যাক্ট, তাহলে এক্স কে কম্প্যাক্ট বলে যে কোনো কালেকশন এক্স এর যে কোনো কভার কি করবে, তার একটা ফাইনাইট সাব করবে যেটা এক্স কে কভার করবে। এক্স কে যদি কভার করে তার মধ্যে থেকে এই পোর্শনটা বাদ দিয়ে দাও, বাকিটা কাকে কভার করবে? ওয়াই কে কভার করবে। ওয়াই কে কভার করবে। তাহলে ওয়াই এর একটা সাব মানে এটাই একটা সাব কালেকশন পেয়ে যাচ্ছি। তাহলে এটার একটা সাব কালেকশন, এটাকে আমি স্ক্রিপ্টেড এ ড্যাশ নাম দিলাম, তার মধ্যে এ আলফা ওয়ান, এ আলফা টু ডট ডট করে এ আলফা এন রাখলাম, এক্স মাইনাস ওয়াইটা বাদ দিলাম, তাহলে এটা কাকে কভার করছে? ওয়াই কে কভার করছে। আমার বক্তব্য যেটা, আর যদি সাব কালেকশনটাতে এটা না থাকে তাহলে যা ছিল তাই লিখে দাও। তাহলে এটাই তো ব্যাপার, তাহলে ওয়াই এর একটা কালেকশন বা একটা কভার, সেখান থেকে আমরা একটা সাব কভার পাচ্ছি ফাইনাইট। কি করে? তাহলে ওয়াই যে কভার করছে তার সঙ্গে এক্স মাইনাস ওয়াই যুক্ত করে দিলাম, তাহলে এটা এক্স কে কভার করছে, আর এক্স কে কভার করা মানে এক্স কম্প্যাক্ট, তাহলে তার একটা ফাইনাইট সাব কালেকশন পেলাম। সেই সাব কালেকশনে যদি এক্স মাইনাস ওয়াই থাকে তাহলে এক্স মাইনাস ওয়াই কে বাদ দিয়ে দাও, বাকিটা ওয়াই কে কভার করে দিবে, ব্যাপার একদম সিম্পল, বাকিটা মানে ফাইনাইটই থাকবে। ক্লিয়ার? এই জিনিসটাই এত এখানে বললাম গল্প। বোঝা গেছে? ইয়েস অর নো? পরিষ্কার? ক্লিয়ার? দেখো মাথায় একটু গুলিয়ে যাবে, কারণ এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু খুব একটা সহজ না, একটু কঠিন জিনিস, কিন্তু যদি ঠিকঠাক ভাবে পড়ো তুলতে পারবে। কানেক্টেডটা খুব সোজা, কম্প্যাক্টটা যেহেতু কভার টভার থাকে বলে একটু হট করে ইমাজিনেশন করতে একটু অসুবিধা হয়, কিন্তু খুব যে কঠিন জিনিসটা সেটা না, দু একবার পড়ো আশা করি হয়ে যাবে। তাহলে আজকে আমরা এই অবধি রাখি, কারণ এরপর মাথা আরো বেশি করলে হয়তো বুঝতে অসুবিধা হবে। তো যা যা পড়ালাম সেগুলো একবার করে পড়ো, এরপর আমরা
হাউসডফ স্পেসের কিছু থিওরেম আছে, আর তারপর হচ্ছে কন্টিনিউয়াস ইমেজ অফ কম্প্যাক্ট সেট হচ্ছে কম্প্যাক্ট, এই কিছু কিছু ইম্পর্টেন্ট থিওরেম আছে। তাহলে পরের দিন কিছু কিছু ইম্পর্টেন্ট থিওরেম কিন্তু করব। পরের দিন 1 2 3 তিনখানা থিওরেম আছে, একটা লেমা আছে, চারখানা খুব ইম্পর্টেন্ট জিনিস করব, ঠিক আছে? তো সেই ইম্পর্টেন্ট জিনিস করার পর তারপরে এক্সট্রা আরো কঠিন কঠিন কিছু জিনিস আছে, সেগুলো আমরা করব, যদিও ওগুলো থেকে কোশ্চেন খুব কম আসবে। মেনলি হচ্ছে কম্প্যাক্টের ক্ষেত্রে এইটা আজকে এটা করালাম, আর পরের দিন যেটা করাবো সেখান থেকে বেশি কোশ্চেন আসে, আর তারপর আমরা এক্সারসাইজ ইয়ে করবো। 3 দিন আমাদের লাগবে কম্প্যাক্ট করতে। আর যদি মনে হয় লোকালি কম্প্যাক্ট করানো, তাহলে কম্প্যাক্ট করিয়ে দেবো লোকালি আরেকদিন। কারণ অনেক সময় লোকালি কম্প্যাক্ট টম্প্যাক্ট যদিও তোমাদের পরীক্ষাতে আসে না ওগুলো কোনো বছরই, কারণ তোমাদের কম্প্যাক্ট মানে এগুলোই আসে, ওগুলো অত কঠিন জিনিস আসে না, তাও একটু বলে দেবো একটু। ঠিক আছে, তাহলে কম্প্যাক্টের এটা হয়ে গেল, বোঝা গেল? কিচ্ছু নোট করতে হবে না, আমি সব স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট দিয়ে পরবর্তীকালে সব নোট করে দাও।